গতদিন আমরা হচ্ছে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম বেসিক জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলে কিভাবে কিওয়ার্ড সিলেকশনের জন্য কি কি জিনিস জানতে হয়। একদমই বেসিক ছিল জিনিসগুলা। সার্চ ইন্টেন্ট কি ওই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি মেইনলি, কিন্তু হচ্ছে আমরা কোনো কিওয়ার্ড খুঁজে পাইনি। নিশ তো অনেক দূরের ব্যাপার। তো হচ্ছে আমরা আজকে একদম স্পেসিফাইড করে কোনো একটা নিশ নিয়ে ধরে ধরে কাজ করব, যে না আমি এই নিশটা করব। এখন করলে আমার কি করতে হবে, এই নিশটাকে আমার জন্য লাভজনক হবে নাকি লাভজনক হবে না, এই জিনিস নিয়ে ডিসকাশন করব। আর আরও কিছু অ্যাডভান্সড ওয়েতে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে হচ্ছে নিশ খুঁজতে পারেন। তো নিশের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। প্রথমে নিশ হলো হচ্ছে ক্যাটাগরি, এটা তো জানেনি আপনারা। মানে একটা সুনির্দিষ্ট ওয়েবসাইটের, মানে এই ওয়েবসাইটটা যে এইটা, মানে সেটা হলো কিচেন ওয়েবসাইট নাকি হোম রিলেটেড ওয়েবসাইট নাকি গার্ডেনের ওয়েবসাইট নাকি অটোমেটিভ নিশের ওয়েবসাইট নাকি ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট। নিশ মানে হলো কোন ক্যাটাগরি বা কোন জিনিস নিয়ে লেখা। এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে মাইক্রো নিশ। আপনারা মনে করেন যে এই দুটো জিনিস বুঝতে হবে ভালোভাবে, যে আপনি নিশ ওয়েবসাইট বানাবেন নাকি আরো ছোট করে মাইক্রো নিশ বানাবেন। দুইটারই সুবিধা এবং অনেক অসুবিধা আছে। তো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আগে ডিসকাশন করব, তারপর সুনির্দিষ্ট একটা র্যান্ডমলি এরকম খোঁজাখুঁজি না করে আমি মনে করেন যে আমার মনের ইচ্ছা জাগলো যে আমি একটা মোবাইল নিশ দিয়ে ভিডিও বানাবো ওয়েবসাইট, তারপর আমি রিসার্চ করে দেখাবো যে আসলে ভালো হবে নাকি না খারাপ হবে। তো কোন কোন জিনিস মানে আপনি চিন্তায় রাখবেন যে একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে, সেই জিনিস নিয়ে আলোচনা করব। দেন আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো ওই নির্দিষ্ট নিশের। তো দেখা যায় প্রথম হচ্ছে নিশ, তো বললাম একটা বড় একটা ক্যাটাগরি। মাইক্রো নিশ, মাইক্রো নিশটা হচ্ছে ওই নিশের ভিতরের ছোট একটা জিনিস, মানে ছোট একটা ক্যাটাগরি। আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। যেমন ধরেন হচ্ছে একটা কিচেন, কিচেন নিয়ে একটা ওয়েবসাইট বানাইলো কেউ, ধরেন কিচেন, সরি KITCHEN কিচেন। তো এখানে এটা হইলো কিন্তু একটা নিশ ওয়েবসাইট। নিশ ওয়েবসাইট কেন দেখেন, সে এখন কিচেন নিয়ে একটা ওয়েবসাইট বানাইলে সে এটার মধ্যে সে ব্লেন্ডার নিয়ে লিখতে পারবে, আবার মনে করেন সে কফি মেকার নিয়ে লিখতে পারলো, কফি মেকার নিয়ে লিখলো, অথবা দেন কিচেনের মধ্যে যা মানুষ ব্যবহার করে A to Z কমপ্লিটলি সেম জিনিসগুলো নিয়ে লিখতে পারলো। যেমন আমি আমার নিজের ওয়েবসাইটটি দিয়ে দেখাই, তাহলে আপনার আরো বেশি সুবিধা হবে। মারুফ কার কেয়ার, নেটের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা, তো এখন এটা লোড হইতে হইতে আমি, আচ্ছা দেখেন marufcarcare.com। তো এটা দেখে আপনার কি মনে হয়, মানে আমি আপনাকে নিশ আর মাইক্রো নিশটা বুঝাতে চাচ্ছি কি, মানে আপনার ডিসিশন নিতে তখন সুবিধা হবে। যেমন দেখেন marufcarcare.com। তো আমি যখন প্রথমে ওয়েবসাইট বানাই, আমি চাইছিলাম যে এমন একটা জিনিস নিব যেটাতে আমি হচ্ছে বড় মানে বিশাল জিনিসগুলো নিয়ে লিখবো। যেমন আমি অটোমোটিভ নিশে নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। অটোমোটিভ নিশ মানে হচ্ছে এটার মধ্যে আমি কার লিয়েও লিখতে পারতাম, পরে আমি বাইক লিয়েও লিখতে পারতাম, বা ট্রাক নিয়েও লিখতে পারতাম, সব নিয়েও লেখা যেত অটোমোটিভ নিশ সিলেক্ট করলে। পরে ভাবলাম যে না, আমি অটোমোটিভ নিশ নিয়ে কাজ করব না, কারণ আমি আরো ছোট নিয়ে কাজ করব। তো সেখান থেকে আমি কিন্তু চলে আসলাম কার নিশে। এখন দুইটার সুবিধা এবং অসুবিধাটা আমি বলি, তাহলে আপনার জন্য মনে করেন ডিসিশনটা আর সুবিধা হবে। মনে করেন আপনি যখন নিশ ওয়েবসাইট বানাবেন, তখন কিন্তু হচ্ছে আপনি আপনার কাছে অনেক অপশন থাকে। মানে অনেক অপশন বলতে কি, যে আপনি চাইলে এখন দেখেন এই যে আমি যদি এটা নিয়ে বানাইতাম, তাইলে আমার হচ্ছে আমি এটা নিয়ে কিন্তু অনেক কিছু নিয়ে লিখতে পারতাম। তো কিন্তু আমি এই কারেরও এফিলিয়েট মার্কেটিং করতে পারতাম, বা অ্যাডসেন্সে ইনফো আর্টিকেল লিখে টাকা কামাইতে পারতাম, বাইক নিয়েও পারতাম বা ট্রাক নিয়েও পারতাম। এখন আমি আমার সাইটটাকে খুলছি কি কার কেয়ার, মারুফ কার কেয়ার। তো দেখেন এটা কিন্তু হচ্ছে শুধু কার নিয়ে। এখন কিন্তু আমি চাইলে আর বাইকে যাইতে পারবো না, ট্রাকেও যাইতে পারবো না। তো এখান দেখেন এটা হচ্ছে একটা মাইক্রো নিশ ওয়েবসাইট। মাইক্রো যদিও বলা যাবে না, তারপর হলো একটা মাইক্রো নিশ। তো নিশ আর মাইক্রো নিশের পার্থক্যটা তো আশা করি বুঝতে পারতেছেন। মানে মাইক্রো নিশ মানে অনেক ডিটেলস নিয়ে লেখা যাবে। এখন দেখেন এই যে আমি কার নিয়ে লিখছি, কেউ যদি চায় যে আমি কার না, আমি আরো ছোট করব, মানে আমি এত বড় জায়গায় যাব না, আমি কারের মধ্যে যদি আমি দেখেন কি দিয়েছি ইঞ্জিন ওয়েল। কেউ যদি বলে যে না আমি শুধু কারের ইঞ্জিন ওয়েল নিয়ে ওয়েবসাইট বানাবো, সেও কিন্তু চাইলে বানাইতে পারে। যে কারের, এটা কিন্তু আরো মাইক্রো নিশ, মানে এটা কারের। এখন এই মাইক্রো নিশের সুবিধা আর অসুবিধাটা কি, মনে করেন আমি কার নিয়ে থেকে এত ছোটতে না যাই। যেমন কার আমার হলো কার, এখন হচ্ছে কার। এখন ধরেন কারের সুবিধাটা অসুবিধাটা আগে বলি। অসুবিধাটা কি, আমি যদি বড় নিশ বানাইতাম, তখন কিন্তু আমার হচ্ছে এই অপশনগুলো থাকতো, সবগুলো নিয়ে লিখতে পারতাম।
কিন্তু ছোট নিশ বানাতে আমি এখন হচ্ছে শুধু কারের বাইরে আর যাইতে পারবো না, আমাকে হচ্ছে কারের মধ্যেই থাকতে হবে। সুবিধাটা হইলো আমি আমার অথরিটি বিল্ড আপ করতে পারবো। মানে আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতে হবে। আমি যখন কার নিশের ওই অটোমোটিভ নিশের ওয়েবসাইট বানাইতাম, আমি কিন্তু সব জিনিসগুলো নিয়েই লিখতাম। এখন কি আমি শুধু কার নিয়ে লিখতেছি, কারের বাইরে যাইতেছি না। এখন আমার একজন কম্পিটিটর যে কার নিয়েও লিখে, আবার বাইক নিয়েও লিখে, ট্রাক নিয়েও লিখে, সে গুগলের কাছে যে ভ্যালুটা পাবে, আমি যদি ধরেন মনে করেন শুধু কার নিয়ে লিখতেছি, এখন মনে করেন সে একটা আর্টিকেল লিখলো কারের, সে একটা আর্টিকেল লিখলো কার নিয়ে, তার আর্টিকেলেরও মনে করেন কোয়ালিটি 100-র মধ্যে 90, আমিও একটা কার নিয়ে আর্টিকেল লিখলাম, আমার আর্টিকেলের কোয়ালিটি ধরলাম 100-র মধ্যে 90। গুগল কিন্তু এখন তার থেকে আমাকে বেশি প্রাধান্য দিবে। কারণ কি, আমি যেহেতু সবসময় কার নিয়ে লিখি, তো সে গুগল ধরে নেবে যে আমি কার স্পেশালিস্ট এবং হচ্ছে আমি তাহলে ওই ব্যক্তি যে একদম সব কিছু নিয়ে লিখে তার থেকে ভালো জানি, তো সেই জন্য কিন্তু ওই ওয়েবসাইটের বদলে আমার ওয়েবসাইটটাকে প্রাধান্য দিবে। আর আমি আমার নাম সহ বানাইছি, কারণ কি আমি এখন দেখেন এই ছবি যদিও আমার নামে এডিট করে বানাইছি, এটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমি যে গুগলের কাছে আমি অথরিটি বিল্ড আপ করতে চাচ্ছি। বলতে আমি গুগলকে বুঝাইতে চাচ্ছি আমি যদিও আমি এআই দিয়ে লিখবো, কিন্তু আমার একটা প্রোফাইল তৈরি করে ফেলতে চাচ্ছি। দেখেন আমি এই জন্য ডোমেনের মধ্যে আমার নিজের নামটা ঢুকাই দিছি। তারপর দেখেন আমি আমার অ্যাবাউট পেজটা তৈরি করতে চাচ্ছি যে আমি ছোটবেলা থেকে কার নিয়ে পছন্দ করি। তারপর আমি যদিও এটা ফেক জিনিস কথাবার্তা, পার্ডিউ ইউনিভার্সিটি থেকে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি, এই জায়গায় একটা প্রোফাইল দিছি যে আমি এই ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, যদিও টোটালি একটা ফেক জিনিসপত্র। কিন্তু আর এরকম আমি এখানে আরও এখন কাজ শেষ হয়নি, আমি আপনাকে যখন ওয়েবসাইট ডিজাইনের কথাবার্তা নিয়ে বলবো। এখন দেখেন আমি কিন্তু টোটালি আমার ডোমেনের মধ্যে নিজের নাম দেওয়ার মেইন উদ্দেশ্য যে আমি নিজেকে শো আপ করতেছি এজন্য না, আমি কিন্তু নিজেকে মানে একটা গুগলের কাছে অথরিটি বিল্ড আপ করার চেষ্টা করতেছি যে আমি একজন স্পেশালিস্ট কারের। এবং দেখেন আমার নিজের ছবি যদি এটা এডিট করে বানানো, এরকম আরও নিজের ছবি দিয়ে সাইটটাকে ডিজাইন করব। যেহেতু আমি এআই দিয়ে কাজ করব, কিন্তু গুগলের কাছে আমার কিন্তু একটা দাম থাকবে, ভ্যালু থাকবে যে আমি একজন কার স্পেশালিস্ট, আমি আমার প্রোফাইলটা এভাবে ক্রিয়েট করতেছি। তো মাইক্রো নিশের ক্ষেত্রে কাজ করলে যে আপনি যত তাড়াতাড়ি গুগলের ট্রাস্টটা অর্জন করতে পারবেন, যত সহজে আপনি মনে করেন এই বড় নিশ নিয়ে কাজ করলে, তত তাড়াতাড়ি আপনার অথরিটিটা অথরিটি বিল্ড আপ করতে পারবেন না। কারণ গুগল দেখবে যে আপনি এ টু জেড সব নিয়ে লিখতেছেন, একজন মানুষ তার সব বিষয়ে স্পেশালিস্ট হয় না, তো তখন আপনি নিজের অথরিটি বিল্ড আপ করতে হবে। আমি আপনাকে লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরেন আমি অনেকগুলো নিনজা সিপি, আচ্ছা এটাই 307, কিওয়ার্ড মনে নেই আমার, আমি একটু রিসার্চ করতেছিলাম তখন পাইলাম এটা সিপি 301। এখন দেখেন এটা নিয়ে কিওয়ার্ডগুলা, এই যে ওরা কফিনেস মানে পিওর গ্রিল ইটস ওয়েল, তো এখানে মনে করেন আমি এরকম কিওয়ার্ডটা আমি পাচ্ছিলাম না। তারপর আমি যেখানে দেখেন যে সকল ওয়েবসাইটগুলো কিন্তু একদম কফি মানে baincoffee.com, তার ইউআরএলটা দেখেন কফিনেস, তারা কিন্তু র্যাঙ্ক করে উপরে আসছে। সে কিন্তু এখানে যতগুলো কিচেন নিশের ওয়েবসাইট তার চেয়ে কিন্তু এরকম মাইক্রো নিশের ওয়েবসাইটগুলো একদম র্যাঙ্কিংয়ে উপরে। এই যে তাদের ডোমেনের মধ্যেই কফি এবং তারা কফির বাইরে অন্য কিছু নিয়ে কথা বলে না, তো তারা কিন্তু উপরে উঠে আসে। এটার মেইন কারণটা হইলো যে সে এইভাবে গুগলের কাছে অথরিটি বিল্ড আপ করে নিছে। এখন এর মানে এই না যে নিশ ওয়েবসাইট খারাপ, মানে বড় ওয়েবসাইটগুলো খারাপ, কিন্তু বড় ওয়েবসাইটগুলো খারাপ না, বড় ওয়েবসাইটগুলো ভালো। ইভেন আমি নিজেও একটা বড় ওয়েবসাইট চালাই, আমার কিচেন নিশের একটা সাইট আছে, গতদিনও বলেছিলাম, যেটা থেকে আমি মনে করেন আমাজন এফিলিয়েট করে আল্লাহর মধ্যে ভালোই মার্কেটিং করে আমার আসতেছে। সাথে সাথে আমি অ্যাডসেন্সও চালাই, যেমন আমার অ্যাডসেন্স ড্যাশবোর্ডটাও দেখাই আপনাদের। যদিও এই মাসে এখন পর্যন্ত হচ্ছে আমার 17টা অর্ডার আসছে, মানে এটা হচ্ছে দিস মান্থ অলরেডি হচ্ছে 10 দিনে 17টা অর্ডার আসছে। আমার 10 দিনে অ্যাডসেন্স থেকে $12। আমার এই সাইটটা একদম নতুন, আমি অ্যাডসেন্সের বেশি কোড ইউজ করি না যাতে লোকে বিরক্ত না হয়। তো অ্যাডসেন্স থেকে আসছে $12, আর আমাজন এফিলিয়েটস থেকে আসছে $9। এটা যে কোনো মানে বেড়ে যাবে বলতে কি একদিনে দেখা যায় অনেক অর্ডার চলে আসে, আবার 3 দিন 5 দিন 7 দিনও অর্ডার আসে না। তো এরকম আমার এভারেজে $70 আসে আমাজন এফিলিয়েটস থেকে, অ্যাডসেন্স থেকে আমার 30-40 বা 50-60 এরকম ডলার আসে। তো আমার $120-30-40 মতো আর্নিং হয় মাসে। 4 মাস হয়েছে আমার সাইটের বয়স।
তো আমার ওইটা কিন্তু নিশ সাইট, মানে একদম ফুললি কিচেন নিশের, মানে বড় একটা সাইট। এখন আমি ভাবলাম যে কিচেন নিশের সাইট মানে সবার জন্য, বড় নিশের সাইটগুলা সবার জন্য মনে করেন যে সাস্টেন করে, মানে যদি নলেজ না থাকে আপনার বা অথরিটি বিল্ড আপ না করতে পারেন, অর্গানিক ট্রাফিক আনাটা টাফ হয়ে যায়। কিন্তু সেম জিনিসটা যদি আপনি মাইক্রো নিশে বানান, তখন কিন্তু আপনি যদি এরকম অথরিটি বিল্ড আপ করতে পারেন, আমি কিভাবে অথরিটি বিল্ড আপ করা যায় এগুলো নিয়ে কথা বলবো ইয়ের সময়, যখন আমি আমার কোর্সের আউটলাইনটা কোথায় ছিল। ডিজাইন করাটা আমি দেখাবো না আপনাকে, কারণ ডিজাইন করা দেখাইতে গেলে মনে করেন মাসের পর মাস সময় লাগবে। এই যে দেখেন আমার সাইটটা কিন্তু ফেলে রাখছি, এখন ফেলে রাখছি এর মানে এই না যে মনে করেন আমি কাজ করতেছি না মানে আমি ডিজাইনের আইডিয়াই খুঁজে পাচ্ছি না। আমি এতটুকু করে কিন্তু করে ফেলে রাখছি, বাকিটুকু আর করতে পারতেছি না, নিচের দিকে আগাইতেই পারতেছি না। তো ডিজাইনের আইডিয়া কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে, আর আমি নিজেও ভালো ডিজাইনার না, ইউটিউবের ভিডিও দেখে দেখে করতে থাকি। তো আমি মনে করেন ডিজাইন করার ক্ষেত্রে কি কি জিনিস লাগবে আপনার থাকা উচিত, সেই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। কি কি পেজ করতে হবে, কি কি জিনিস নিয়ে ডিসকাশন করব, মানে থাকলে আপনি র্যাঙ্কিংও ভালো করতে পারবেন। মানে আমি এই যে আপনাকে একটা ট্রিক্স শেয়ার করলাম যে দেখেন নিজের ছবি, এখানে কিন্তু এডিট করা ছবি, একটাও আমার ছবি না, এখানে সবগুলো এরকম আমি এডিট করে বানাইছি। এই যে হাতের বডি স্ট্রাকচারে দেখেন ফেসের সাথে হাতের স্ট্রাকচারটা মিল নাই, তারপর মনে করেন ফেসটা সুন্দর করে কেটে সেটে বিভিন্ন যাতে কপিরাইটও যাতে না আসে সেজন্য করে সাজায় গুছায়া বানায় দিচ্ছি। বানায়া মনে করেন নিজের প্রোফাইল পেজটা, অ্যাবাউট পেজটা হয় এভাবে আমি বানাচ্ছি। এগুলো নিয়ে ট্রিক্স, এখন নিশ সিলেকশন এগুলো নিয়ে কথা বললে আসলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তো ওই সময় কথা বলবো। তো হচ্ছে এই যে মনে করেন নিশ এবং মাইক্রো নিশের কথাটা নিয়ে আমি ডিসকাশন করতে যাচ্ছিলাম। তো মনে করেন আপনি যদি মনে করেন নতুন হন বা নতুন ব্লগ সেট করলেন, মাইক্রো নিশের দিকে যাওয়াটাই আমি বলবো বেটার। মানে আপনি কিচেনের দিকে না যায় আপনি মনে করেন ব্লেন্ডারে গেলেন বা কফি মেকারে গেলেন বা কিচেনের মনে করেন প্রোডাক্টের তো অভাব নাই, মনে করেন আপনার এতে লাভ হবে কি, আপনি কিচেনে যে যদি করেন মানে আপনি দেখবেন যে অনেক বড় বড় প্লেয়াররা বসে আছে, আপনার চাইতে শত শত গুণে বড় বড় প্লেয়াররা বসে আছে। এখন তাদের সাথে মনে করেন আপনি কম্পিটিশন করে পারবেন না মানে সোজা ভাষায় পারবেন না। কারণ কি মানে অনেক বড়, আমি আমাকে মিসগাইড করে লাভ নাই, কারণ তারা অনেক দিন যাবত কাজ করে। তো এই বড় নিশ না যায় আপনি মনে করেন একটা ছোট নিশটে গেলেন। আমি একটু দেখি কিচেন অ্যাপ্লায়েন্স, কিচেনের দিকে দেখাচ্ছি কেন, মানে আমি নিজে একটা কিচেন সাইট বানাইছি, আরও বলবো আপনাকে কেন কোন নিচের দিকে যাবেন না যাবেন। যেমন রেফ্রিজারেটর, ফ্রিজার, ওভেন আছে, স্টোভকোভ আছে, মাইক্রোওয়েভ, ডিশওয়াশারের ভালোই দাম এক একটার। তো এই যে মানে আপনি যত আনকমন জিনিসগুলোর দিকে চুজ করবেন আপনার কম্পিটিশন তত কম থাকবে। এখন এর মানে এই না যে আপনি যেমন যেটা মানুষ কিনি না বা যেটা অপরিচিত এমন দিকে যাবেন, আপনাকে রিসার্চ করতে হবে। এখন আপনার মনে করেন আমি কিচেন নিয়ে বললাম হুটহাট করে, এটা দেখেও মনে করেন আপনি কিচেন খোলা যাবেন না। তো আপনার প্রতিটা জিনিসের উপর একটা লজিক থাকবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। ইভেন আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়েও বলবো। এখানে শুধু আমি আমাজন বলতেছি, অ্যাপসের মধ্যেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে। মানে আমি আপনাকে বেসিক কনসেপ্টটা তেরা দিতেছি, সেটা আপনার ডিজিটাল প্রোডাক্টও অ্যাপ্লিকেবল, আবার আপনার ফিজিক্যাল প্রোডাক্টও অ্যাপ্লিকেবল। এটা দিয়ে বুঝাইতেছি কারণ কি, মানে এখানে যদি আমি এই যে নিট্রো এসইও বা এখানের কোর্স এরা বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বুঝাই, সবাই কিন্তু বুঝতে পারবে না, কারণ আমার এই কোর্সটাতে অনেক বিগিনারও আছে, যেমন ধরেন তাজা, জেমিত, এগুলো নিয়ে যদি আমি বলতে চাই বুঝতে পারবো না। কিন্তু আমি সেম জিনিসের সাথে একটা ব্ল্যান্ডার নিয়ে কথা বলি, কফি মেকার নিয়ে কথা বলি, সবাই কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, তো আমি এখান থেকে আমি আপনাকে কমিশন স্কেজুলটা দেখাইতে পারলে আপনাদের জন্য সুবিধা হইতো। কমিশন স্কেজুলগুলো কোথায়? আচ্ছা স্যার, আমি একটু খুঁজে পাচ্ছি না, এটা আশেপাশে কোথাও। ক্রিয়েটর রিওয়ার্ড, আচ্ছা আমি একটু আপনাদের এখানে মনে করেন আপনার নিশ সিলেকশন একটা কাজে লাগবে, এটার জন্য খুঁজতে, যেটা আসিল তো এখানেই, এই যে পাইছি কমিশন স্কেজুল। আচ্ছা, তো আমি মনে করেন এটা দেখাচ্ছি মানে না এই না আমাজনে প্লেট সাইট বানাতে হবে। যেমন ধরেন আমাজনের গেমস নিয়ে বানাইলে আপনি কিন্তু 20% কমিশন দেয় আমাজন, যদিও গেমস নিয়ে মনে করেন কিনা বা আপনি সেল করাটা অনেক টাফ, তো এটা নিয়ে যাওয়া যাবে না। লাক্সারি বিউটি প্রোডাক্ট, লাক্সারি স্টোর বা আমাজন এক্সপ্লোর, এখানে কিন্তু আমাজন 10% কমিশন দেয়। এখানে কিন্তু আপনি একটা এইসব সাইট নিয়ে বানাইলে একই সাথে আমি যখন আমার সাইটে একই সাথে অ্যাডসেন্স এবং হচ্ছে এফিলিয়েট মার্কেটিং দুইটাই করি, আমার এখানে অ্যাডসেন্সেরও কোড বসাই, এফিলিয়েট মার্কেটিংয়ের কোড বসাই, এবং এই প্রোডাক্টগুলো লাক্সারি বিউটি প্রোডাক্টগুলো দেখেন 10% কমিশন দেয়। আমি কিচেনের দিকে কথা বলতেছিলাম কেন, দেখেন মিউজিক নিয়ে বানাইলে হচ্ছে 5%, এগুলো আমার সেল করা টাফ। এই যে এখান থেকে এই দুইটা নিশে
এগুলো কিন্তু যারা কিনে অনেক এক্সপার্ট মানুষরা কিনে, মানে দেখবে, অনেক রিসার্চ করবে, ওদের কাছে সেল করাটা অনেক টাফ। কিন্তু এই যে এই দুইটা নিশে এতটুকু পর্যন্ত, এই 3টা জায়গা 3% পর্যন্ত, এই দিকের জিনিসগুলো দেখেন। কিচেন, মানুষ একটা কিচেনের প্রোডাক্ট দেখবে, তার ভালো লাগবে, জাস্ট কিনে ফেলবে। সে তো কিছু হিসেবে না, তার একটা হাড়ি মানে পাতিল দেখতেছে, দেখে তার মনে হলো যে জিনিসটা ভালো, সে কিন্তু হুটহাট কিনে ফেলবে। যেমন ধরেন এখানের মধ্যে আছে অটোমোটিভ নিশে, গাড়ির জিনিসপত্র, এবং কমিশন রেটটাও ভালো, 4.5%। তো আমি মনে করি আপনাকে লাইভ রিসার্চ করে দেখাবো যে কোন নিশ আপনার বাঁচা উচিত। কিন্তু রিসার্চ করার জন্য তো বসে একটা ভিত্তি থাকা উচিত যে কেন আমি এটা নিয়ে রিসার্চ করতেছি। এটা নিয়ে রিসার্চ করতেছি, যেমন আমি আপনাকে কিচেন নিয়ে বলতেছিলাম, কারণ কিচেন নিশে একটা সেলে কিন্তু 4.5% কমিশন আসে। যেমন আমি একটু আপনাকে আমার কমিশনগুলো একটু দেখাই। যদি জানুয়ারি মাসেরগুলা, যেহেতু আমার কিচেন নিশের সাইট, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, এটাতে আমার সেল, আমি 2টা অ্যাকাউন্ট খুলে রাখছি। কারণ কি, আমি আমার সাইটটা সেল করে দিব, আমার বর্তমান যে সাইটটা, তো এটা সেল করে দিলে দেখা যায় কি আমার জন্য অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকবে না, মানে আরেকটা ড্যাশবোর্ড থাকবে না। তো এই জন্য আমি কি করছি, আরেকটা সাইট নিয়ে খুলে আমার ওটা, মানে আপনি যদি আমার জন্য অ্যাকাউন্ট খোলার পর 3 মাসের মধ্যে অর্ডার না পান, তখন কিন্তু আমার আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয় ওরা। তো সেজন্য আমি 2টা অ্যাকাউন্ট খুলে 2টাতেই আমি অর্ডার নিয়ে আমার এটা অ্যাপ্রুভ, মানে কনফার্মেশনটা করে রেখে দিছি। এখন দেখেন এটা কি, চিকেন ব্রডার, চিকেন, এটা দিয়ে দেখেন, মানে আমি স্পেসিফিকলি কিচেনের প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আমি আপনাকে দেখাই এবং কমিশন রেটটা দেখা যাচ্ছে। আর্নিংয়ে গেলে ভালোভাবে বুঝাইতে পারবো। এই দেখেন আমার কিচেনের, এই যে জানুয়ারি মাসে 12টা অর্ডার হয়েছে, $1,000 সেল আসছে, $49 আর্নিং হয়েছে এর মধ্যে। এখন মনে করেন আপনার আমাজনের একটা অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করার পর লোকে ওই প্রোডাক্ট কিনুক, আর আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো প্রোডাক্টই কিনুক না কেন, আপনি কিন্তু কমিশন পাবেন। তো আমার সাইটটা যেহেতু কিচেন নিয়ে আমার কিচেনের টোটাল 12টা প্রোডাক্ট সেল হয়েছিল, $1,090, এখান থেকে আমি মনে করেন $49 কমিশন পাইছি। আর আমি মনে করেন হাউস নিশে, হেলথ নিশের কিছু প্রোডাক্ট সেল হয়েছে আমার এখান থেকে, $121 সেল, মাত্র $1 কমিশন পাইছি, মানে 1% করে কমিশন দেয়, যে 1% করে দেয়। হোম নিশের 3% করে কমিশন দেয়, $17 সেল হয়েছে, মাত্র 54%। পেট ফুড 3% কমিশন দেয়, $78 সেল হয়েছে, $2 মতো কমিশন। টয় নিয়ে, গার্ডেন নিয়ে $6 কমিশন আসছে। গার্ডেনের আমার একটা সাইট ছিল, ওইটা বিক্রি করে দিয়েছি একদম মাত্র সস্তায়, মাত্র 6,000 বিক্রি করে দিয়েছি আমি এটা। কিন্তু আমার ওইটা থেকেও একটা সেল আসছে। এই সাইটটা কি আমার এখানে আছে, WP অ্যাডমিন কাজ করবে না। এই যে আমার এই সাইটটা বানাইছিলাম, বানানোর পর আমার মনে হলো যে না, গার্ডেন নিশে আমি কাজ করবো না, পরে আর একজনের কাছে মাত্র 6,000 সেল করে দিছি। আচ্ছা, তো ওইটা থেকে আমার একটা অর্ডার আসছিল, এটা একটা অর্ডারের ভ্যালু ছিল ভালো, $199, $6 আমি কমিশন পাইছিলাম। তো স্পোর্টস নিশে কাজ করলেও 3% কমিশন। তো এই কমিশনগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট, মানে আপনি কোন নিশে কাজ করবেন। আপনার মনে করেন একটা নিশ নিয়ে ওয়েবসাইট বানাইলেন, কিন্তু আপনার ওই হেলথ নিশ আপনি বানাইলেন, হেলথ নিশ কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন নিশের মধ্যে একটা। কারণ কি, আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, দেখবেন মেডিকেলগুলা ওরা ব্লগ আর্টিকেলকে 1 নম্বরে বসে আছে, আর গুগলের কাছে কিন্তু মেডিকেলের অথরিটিটা অনেক বেশি, অনেক দাম দিবে, আপনার ব্লগ সাইটকে পাত্তাই দিবে না, মেডিকেল সাইটগুলোই 1 নম্বরে থাকবে র্যাঙ্কিংয়ে। আবার কমিশন দেখেন মাত্র 1%, মানে আপনি $100 সেল করবেন, মাত্র $1 আপনাকে কমিশন দিবে। আবার এই লাক্সারি বিউটি দেখে আপনি মনে করেন যে মানে 10% কমিশন হই হুল্লোড় করে খুললেও হবে না, কারণ ওইগুলোতে মনে করেন মেকআপ টেকআপ করে অনেক মেয়েরা মনে করেন ইউটিউবের ভিডিও করে উপরে উঠে বসে থাকে, বা যারা মেকআপ আর্টিস্ট ওই টাইপের জিনিসগুলো উপরে থাকে। তো ওগুলো আপনি মনে করেন 10%-এর দিকে গেলেও পাবেন না। আপনার জন্য মনে করেন ভালো, মানে আমি সাজেশন করলে এই যে পেট ফুড, ইউএসএর লোকেরা কিন্তু প্রচুর পেট ফুড, মানে এখানে কিওয়ার্ড পাবেন খুবই ভালো। এই হোম ইমপ্রুভমেন্ট খুবই ভালো। এই যে গার্ডেনের মনে করেন এই যে আমি মাত্র একটা সেল হয়েছে, দেখেন একটা সেলের প্রোডাক্টের দাম $200, আমার $600 ইনকাম হয়ে গেছে একটা সেলেই। এই স্পোর্টস এগুলোতে কিন্তু কম্পিটিশন কম। অফিসিয়ান স্কুল কিচেনে দেখেন আমার 4.5% কমিশন, $50 আর্নিং হয়েছে। তো আমাদের মনে করেন এইরকম নিশ নিয়ে করা যাবে। তো আমি এখানে মনে করেন এরকম খোঁজাখুঁজি না করে, এখানে এই যে কিচেনের আমি যেহেতু অথরিটি সাইট, মানে বড় নিশ সাইট বানাবো না, আমি মনে করেন মাইক্রো নিশে যাব। তো মাইক্রো নিশের দিকে গেলাম। মাইক্রো নিশ সেটা ব্লেন্ডার নিয়ে হইতে পারে, কফি মেকার নিয়ে হইতে পারে, বা আমি চ্যাটজিপিটি ওপেন করেছিলাম, তো এখানে আচ্ছা বাদ দিয়ে দিছি মেবি।
চ্যাট জিপিটি যাতে যাই একটু আমি একদম মনে করেন রেয়ার যত যাবেন আপনার মনে করেন কম্পিটিশনটা তত কম থাকবে, আপনি দেখবেন যে তাড়াতাড়ি ইয়ে করতে পারবেন। তো এখানে দেখেন আইসক্রিম মেকার, জুইসার, এয়ার ফ্রায়ার কিন্তু আমি এয়ার ফ্রায়ার নিয়ে এর আগে একটা সাইট বানাইছিলাম, ওইটাতে ভালোই করেছি। ডিশ ওয়াশারটাতে যাই, মনে করেন আপনি একটা মনে করেন না যে একটা ডিশ ওয়াশার নিয়ে আপনি একটা সাইট বানাবেন, কারণ ডিশ ওয়াশারটা আমি বললাম কেন, কারণ কি এটা এখানে থাকুক, আগে আর পরে লাগবে, এটাও লাগবে, অ্যাডসেন্স লাগবে না, আমাজন। আচ্ছা, আমি এখানে কমিশন রেটটাও দেখাচ্ছে, ভালোই হয়েছে। ডিশ ওয়াশার নিয়ে বানাইলে দেখেন এক একটা ডিশ ওয়াশারের দাম কত, $599, মানে $600। গত মাসে কিন্তু এটা 50টা সেল হয়েছে, এটার দাম দেখেন $799। তো এটা সেল হয়েছে, কমিশন রেট দেখেন কত পার্সেন্ট, 4%। মানে আপনি যদি একটা $599 একটা ডিশ ওয়াশার সেল করতে পারেন, 4% 0.04, আপনার কিন্তু $23, $24 কমিশন, $115 করে ধরলেও আপনার একটা সেলে $2755 সেল আসবে কমিশন। এখন এটার আবার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে, কারণ যেহেতু অনেক দামি জিনিস, আপনি মনে করেন সেল পাবেন মাঝে মধ্যে, তো এত দামি জিনিস নিয়েও মনে করেন ইয়েতে যাওয়াটা আমার মতে রিস্ক হবে। তারপর আমি আপনাকে বললাম ফ্রিজার, এগুলো কিন্তু দাম হবে বেশি, কিন্তু ওই এয়ার ফ্রায়ার জিনিসটা এগুলো কিন্তু একদম কম দামও আছে, বেশি দামও আছে। তো একটা আপনি মনে করেন এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেগুলার স্টার্টিংটা থাকবে মিনিমাম $50 অন্তত দাম থাকবে, এগুলো কিন্তু প্রচুর সেল আসে। যেমন আমার এই মাসের অর্ডারগুলোর দিকে দেখেন, আমি আপনাকে দেখাই, মানে সেল আসতেছে প্রচুর, কিন্তু ওগুলার কোনো 17টা সেল $9 মাত্র কমিশন আসছে। আমি এগুলো এই মাসের সামারিটা আমার এই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 9 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 9 তারিখ আমার আর্নিংগুলো দেখেন। এটা হচ্ছে $24 প্রোডাক্ট, $21, $13, $8, $11, সর্বোচ্চ কয় ডলারের প্রোডাক্ট সেল হয়েছে, $33 সর্বোচ্চ প্রোডাক্টের দাম। এগুলা কিন্তু প্রচুর সেল হয়, মানুষ এত কিছু চিন্তা করে না, জাস্ট দেখে কিনে ফেলে। তো আপনি মনে করেন যে আমি আপনাকে সাজেশন করবো যে এমন প্রোডাক্টগুলো শুরু করবেন যেগুলোর হচ্ছে দাম থাকবে $50 বেশি। আর কিভাবে সেল করবেন সেটা আমি আমার কোর্সে দেখিয়ে দিব, আমি টোটাল বিস্তারিত গাইডলাইন লিখবো, কিভাবে আর্টিকেল লিখবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে ইয়ে করবেন। তো এই যে দেখেন এটার কিন্তু $100 দাম, এবং গত মাসে 1000-এর বেশি সেল হয়েছে। মানে এইসব ইনসাইট কিন্তু কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি মনে করেন যে ডিশ ওয়াশার নিয়ে বানাইলেন, দেখলেন যে গত মাসে ডিশ ওয়াশার মাত্র 50টা সেল হয়েছে, তো ওই 50টা যে আপনিই সেল করে দিতে পারবেন এমন না, হাজার হাজার মানুষ সেল করে। এই যে দেখেন এটার দাম মাত্র কত, $89। এটা কিন্তু দেখেন গত মাসে 10,000-এর বেশি সেল হয়েছে, এটা 2,000-এর বেশি সেল হয়েছে, এটা গত মাসে 9,000-এর বেশি সেল হয়েছে। এবং দেখেন রিভিউ কতটা, 83,000 রিভিউ আছে এখানে, মানে একটা দুইটা, এখানে দেখেন 9,000 রিভিউ আছে, গত মাসে 700টা সেল হয়েছে, এটা দামও একটু বেশি, $149। এটা গত মাসে 700-র বেশি সেল হয়েছে, 100 সেল হয়েছে, 700 সেল হয়েছে। এগুলা দেখেন মাত্র যেহেতু $39, গত মাসে হচ্ছে আপনার 10,000-এর বেশি সেল হয়েছে। এখন দেখেন আপনি মনে করেন যে মাত্র $39 এটার দাম, আমার কয় টাকা কমিশন আসবে, দেখেন 4.5%। আমি আপনাকে দেখাই এখন কয় টাকা আসে, 39.99, মানে $40 গুণ 0.045, আপনার $1.8 কমিশন আসবে, $115। তাও আপনার মনে করেন $207। কিন্তু এগুলো মানুষ এত চিন্তা করবে না, দেখবে ঠাস ঠুস কিনে ফেলবে। তো আপনার যদি মনে করেন প্রতিদিন আপনি 2টা সেল আনতে পারেন, এটা নিয়ে একটা রিভিউ লিখে, একটা পোস্ট লিখে সুন্দর করে সাজিয়ে এখানে আপনার ইউজার নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আমাজনে পাঠাইতে পারেন, মানুষ কিন্তু এত কিছু কিনবে না। মাত্র বাংলাদেশি টাকায় মাত্র $4,000 দাম, $40 বা $6,000 দাম। তো আমেরিকার মানুষের জন্য বাংলাদেশি $6,000 কিন্তু খুব বেশি বড় টাকা না। বাংলাদেশি $6,000 বাংলাদেশি মানুষরাই যেগুলো সময় কিনে ফেলে, এগুলো এত চিন্তা করে না। আমেরিকার মানুষের জন্য সেটা যে খুব বড় ফ্যাক্ট সেটা না। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে বানালে হচ্ছে আপনি প্রচুর সেল পাবেন, সেলের অ্যামাউন্টটা কম হলেও মনে করেন আপনি মনে করেন প্রতিদিন যদি 2টা করে সেল আনতে পারেন, আমি দেখেন 9 দিনের মধ্যে 10 দিনের মধ্যে 17টা সেল আসছে আমার। তো আমার প্রতিদিন যদি 2টা করে সেল আসে, আমার যদি 2 দুগুণা $400, মাসে কিন্তু আমার $12,000 এই মানে এরকম সেল চলে আসে। তো আমার মনে করেন $12,000 মানে সেল আনাটা খুব বেশি টাফ না, আর আমি মনে করেন এভাবেই আনতেছি সেলগুলা। তো এখন মনে করেন আমি ধরলাম যে আমি একটা এয়ার ফ্রায়ার নিয়ে সাইট বানাবো। এখন আমার এয়ার ফ্রায়ার নিয়ে সাইট বানাবো, আমি মনে করেন আবেগের বহু সুবিধা হয়ে বা এরকম টাকা পয়সার হিসাব থেকে ডিসিশন নিয়ে নিলাম
তো ডিসিশন নিয়ে নেওয়াটা এই টাইপের খুবই বাজে একটা ডিসিশন হবে। তো আমাদের হচ্ছে এখানে রিসার্চ করা শুরু করতে হবে। এখন রিসার্চ করা শুরু করতে হবে। তো কি কি করলে যে আমার এই ডিসিশনটা মানে অ্যাকুরেট হবে, মানে আমি ফেইলার হব না। আচ্ছা, ব্লেন্ডার নিয়ে দেখাচ্ছি না, আমি এয়ার ফ্রায়ার নিয়েই দেখাচ্ছি। এখন মনে করেন আমি এয়ার ফ্রায়ার নিয়ে লোকে কি সার্চ করে না করে, আমি আপনাকে গতদিনই বলেছিলাম যে একটা নিশ সিলেকশনের মেইন শর্ত হইল আপনি কমপক্ষে ওই নিশের কমপক্ষে 100টা লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাবেন, বের করতে হবে। মানে খুঁজে পাবেন না, বের করতেই হবে, যাতে আপনি যখন আর্টিকেল লেখা শুরু করবেন, লেখার সময় কোনো প্রবলেম ফেস না করেন, যে না আমি এরকম একটা কিওয়ার্ড মানে কোনো কিওয়ার্ডই খুঁজে পাচ্ছি না, বা এমন কিওয়ার্ড পাচ্ছি যেগুলো নিয়ে আমি আর্টিকেল লিখতেছি র্যাঙ্ক করতেছে না। মানে আমার 100 সম্ভাবনা থাকতে হবে যে আমি আর্টিকেল লিখবো এবং এটা গুগলের প্রথম পেজেই থাকতে হবে। মানে এরকম 100টা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। সেটা আপনার মনে করেন মাত্র 10 সার্চ বলেই হোক, ডাজন্ট ম্যাটার। আমাকে এমন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে আমি আর্টিকেল লিখবো এবং সেটা এআই দিয়ে লিখি আর যাই দিয়ে লিখি আমার গুগলের প্রথম পেজে থাকবে। এই টাইপের সম্ভাবনা থাকতে হবে। যেমন ধরেন আমি আপনাকে আমার এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরেন আমি এরকম অল্প অল্প সার্চ দিয়ে, যে দেখেন একটা কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এই দেখেন এটা কিন্তু আমার সাইট, আমি দেখাই দিচ্ছি সেকনো লাইভে কোথায়, একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে। এবং এটার কিন্তু দাম 1 টাকা 2 টাকা না, এটার দাম কিন্তু 550 টাকা, $550 মতো মেবি। আচ্ছা, মুখস্থ নেই আমি বলতেছি। এটা কিন্তু আমার ভাইয়ের নাম। আর এখানে দেখেন প্রথমে আমি হচ্ছে মানে প্রথমেই পুশ করতেছি, এখানে ক্লিক করলে কিন্তু আমার জন্য চলে যাবে। দেন লোকে ওই প্রোডাক্ট কিনুক, আর পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে কোনো প্রোডাক্টই কিনুক, আমি কিন্তু কমিশন পাবো। যে দেখাই আমি আপনাকে এটার দাম কত টাকা। এটার দাম কিন্তু $169, মানে $170। তো আমি মনে করি একটা সেল করলে 170 গুণ 0.045, 7.65 গুণ 115 টাকা, 880 টাকা। একটা সেল করলে কিন্তু 880 টাকা। এখন মনে করেন যে আপনার মনে হইতে পারে যে এটা আসলে কি কেউ কি সার্চ করে এটা নিয়ে, আমি আপনাকে দেখাচ্ছি যে কেউ কি সার্চ করে কি না। দা হট কিওয়ার্ড প্ল্যানার, আমি এটা থেকে কি মানে এটা হচ্ছে SEMrush-এর বিকল্প ফ্রিতে দেখার জন্য। পার্থক্য হইলে এখানে হচ্ছে ফিল্টার করা যায় না, আর SEMrush-এ ফিল্টার করা যায়। পার্থক্য হইলো এটাই। কিওয়ার্ড রিসার্চটা কোথায়, আমার SEMrush আছে ওইটাতে। এখন আবার SEMrush-এ যাচ্ছি না। এখন আপনার মনে হইতে পারে যে মাত্র 90 সার্চ, এখন এই 90 সার্চ নিয়ে কি আমি আর্টিকেল লিখবো? না ভাই, আমি এই 90 সার্চ নিয়ে আর্টিকেল লিখে গুগলের প্রথম পেজে প্রথম পজিশনে আসি। আমার এই ওয়েবসাইটে 90 জন যদি অনলাইনে সার্চ করে, 90 জন প্রথমেই আমাকে পাবে। তো এই 90 জনের মতো করে আমি কিন্তু আমার সাইটে মানে আমি ডিসিশন নিয়েছি, যেহেতু আমি এআই দিয়ে আর্টিকেল লিখবো আর ফ্রিতে ChatGPT ইউজ করে লিখবো, আমার যেহেতু কোনো পকেটের খরচ যাচ্ছে না, তো আমার শুধু টাইমটা যাচ্ছে। তো আমি এই দেখেন 3 মাসে কয়টা আর্টিকেল দিছি, 231টা আর্টিকেল দিছি। তো আমার মানে আমি প্রতিদিন 2টা 3টা 4টা করে আর্টিকেল লিখতাম, যেহেতু আমার পকেটের টাকা খরচ হইতেছে না। এখানে আমার 100 বেশি কিওয়ার্ড একদম গুগলের 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছে। একদম এটা যেরকম দেখালাম না আপনাকে, এরকম গুগলের 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছে। যেমন ধরেন আমি আপনাকে আরো দেখাই, আমি যদিও কেউ এরকম দেখাবে না আপনাকে ইনসাইটগুলা, এর মানে এই না যে আবার আপনি আমার কিওয়ার্ড মারা শুরু করুন, মারলেও পারবেন না, কারণ আমার কাছে আরো অনেক ইনসাইট আছে। যে দেখেন সার্চ করলাম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে। আপনি আমার মনে হইতে পারে এটা লিখে হয়তো কেউ সার্চ করেন, এই জন্য আপনারটা 1 নম্বর পজিশনে না। আমি এরকম কাজ করি না, আমি কিন্তু এরকম কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু যেগুলো নিয়ে কেউ আর্টিকেল লিখে না ওগুলো নিয়ে আমি আর্টিকেল লিখি। এই জন্য আপনার মনে করেন পাবেন। এই যে দেখেন 110 জন সার্চ করে আমেরিকা থেকে। এই যে ইভেন যদি আমি SEMrush-এও সেম জিনিসটা একটু চেক করে দেখাই আপনাকে, SEMrush-গুলো কোথায়, এটা কি আছে এখানে? হ্যাঁ আছে। আচ্ছা, আমি এটা এরকম টানাটানি করি কারণ কি আমার ওই এই জায়গাটাতে হচ্ছে আমার স্ক্রিন যে রেকর্ড করতেছি ওই রেকর্ডের জায়গা নিয়ে ঘুরে যায়, মানে দেখি না এখানে কি আছে কোন ট্যাব। এই পুরো জায়গাটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডের ইয়েটা। এখানে সুইজারল্যান্ড উঠে আছে, এজন্য দেখাচ্ছে না। ইউনাইটেড স্টেট, আচ্ছা এখানেই তো দেখাইতেছিল। ইউনাইটেড স্টেট থেকে 110 জন, আমেরিকা থেকে 20 জন, কানাডা থেকে 20 জন, ইউকে থেকে অ্যাপ্রক্সিমেট 20 জন, নেদারল্যান্ড থেকে 10 জন। তো মানে গ্লোবাল সার্চ হচ্ছে 180। কোথায় কোন পজিশনে আছে মনে করেন আমি 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছি। তো এই টাইপের লো সার্চ ভলিউম এবং লো কম্পিটিশন মানে কি কোনো কম্পিটিশনই নাই। এখানে দেখেন গতদিন আমি আপনাদের শিখাইছিলাম, এই ছবিতেও কিন্তু আমি 1 নম্বর পজিশনে আছি,
শুধু ব্লগে না, ছবিতেও আছে। ইভেন আপনি যদি ছবি ক্লিক করে ওপেন করেন হয়তো আমাকে পাবেন, হ্যাঁ 1 নম্বর পজিশনে আমার এটাই আছে। তো এইরকম মানে আপনি 100টা কিওয়ার্ড পাইতে হবে। আপনি একটা নিশ সিলেকশনের আগে কমপক্ষে 100টা কিওয়ার্ড পাইতে হবে, যেটা দিয়ে আপনি 100 সম্ভাবনা থাকবেন যে আমি লিখবো, এবং লিখলে আমি 1 নম্বর পজিশনে থাকবো। 1 নম্বর পজিশনে না থাকি ডাজেন্ট ম্যাটার, আমি 1 নম্বর পেজ অন্তত থাকবো। এখন আপনি যদি এইরকম 100টা কিওয়ার্ড খুঁজে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার নিশ সিলেকশনটা ওকে। তো এখন আপনি কীভাবে বুঝবেন যে এত কনফিডেন্স কোথা থেকে পাবেন? তো আমরা এটা নিয়ে ডিসকাশন করি। ধরা যাক আমরা কোথায় ছিলাম, এয়ার ফ্রায়ারে ছিলাম। আসলে এটা আমার প্রথম কোর্স বানানো, তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই কোথা থেকে কোথায় যাচ্ছি, বা আমি আরও বিস্তারিত দেখাইতে চাই আসলে হারায় ফেলতেছি। আচ্ছা, আমরা এয়ার ফ্রায়ারে ছিলাম। এখন মনে করেন আমি ধরলাম আমি একটা মাইক্রোনিশের সাইট বানাবো এয়ার ফ্রায়ার নিয়ে। সেটা এয়ার ফ্রায়ার হতে পারে, অন্য কিছু হতে পারে। আমি আগে গতদিনের মতো এখন চেক করি। গতদিন কিন্তু সাকসেস হয় নাই, আমরা কোনো কিওয়ার্ডও পাই নাই বা কোনো নিশ সিলেকশনও করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের হয়েছিল যে জানতে পারতেছিলাম। তো স্বাভাবিকভাবে আমি এখানে ফিল্টার করব। এসিএম রাশ নিয়ে নেবেন একটা। এসিএম রাশ নিলে কিন্তু আপনি শর্ট টাইমে কাজ করতে পারবেন। 300 টাকা দিয়ে পাওয়া যায়। আচ্ছা, এগুলো নিয়ে এখন আর ওইদিকে না যাই, মাত্র 300 টাকা দিয়ে আমি এটা কিনেছি। কোথা থেকে কিনেছি আমি আপনাকে দেখাই দিই, যেখানে এই বেচারা থেকে কিনেছি। ওনারা আমি প্রমোশন করতেছি না, আমি ওনার থেকে কিনেছি দেখে আপনাকে বললাম। আমি এই একটাই মাত্র পেইড টুল চালাই। ইভেন মানে কতটা মানে আমি আপনাকে আরেকবার যাই একটু, মানে কিছু মনে করবেন না, আমি আপনাকে দেখাই কোথায় আছি, আল্লাহ জানে। এটা লাগবে না। আচ্ছা, এখন আবার লগ ইন করলে আমার ইমেলটা যাবে, এটা আবার একটু সিক্রেট জিনিস, দেখাইতেছি না। আচ্ছা, বাদ দেন। লগ ইন করার লাগবে দেখে আপনার দেখাইতে চাইছিলাম যে আমি একদম কিন্তু কিছুই চালাই না। আমার এখানে ফ্রি থিম দিয়ে বানাইছে আমার ওয়েবসাইটটা, কোনো প্লাগ ইন ইউজ করি না। মানে প্লাগ ইন ইউজ করলে শুধু র্যাঙ্ক ম্যাথ, এলিমেন্টর আর লাইট স্পিড ক্যাশ, 3টা প্লাগ ইন এ টু জেড আমি আপনাদের দেখাবো যখন আপনারা সাইট বানাবেন। আমার ফ্রিতে, মানে কমপ্লিটলি সব কিছু ফ্রিতে করি। একমাত্র আমি টুলস কিনেছি এটা গেল কোথায়, এখন আবার এটাকে খুঁজে পাবো না। আচ্ছা, এখানে ছিল না, সরি। এই যে এইটা 300 টাকা দিয়ে আমি এটা কিনে নিয়েছি। আর জানি এটা নিয়ে কথা না বলি। এখন এটা কোথায় গেছে? আচ্ছা, এই জায়গাটা আগে যেটা বললাম যে আমার এখানে এখানে পুরো জায়গাটা ঢেকে যায় জন্য, এই যে এসিএম ব্রাশটা। তো এখানে আমি এসিএম ব্রাশ এরকম ফিল্টার করে নিব। ভেরি ইজি কিওয়ার্ডগুলো। তারপর ওই দিনের মতো আমি চেক করব, সার্চ ইন্টেন্টটা চেক করব যে ওই কিওয়ার্ডটা ভালো নাকি খারাপ। সেটার জন্য আমার এই ডিফিকাল্টি চেকারটাও লাগবে, এটা আমি নিয়ে নিতেছি। গতদিন দেখাইছিলাম এগুলো নিয়ে, আপনারা মনে করেন না বুঝে থাকলে গতদিনের ভিডিওটা আবার দেখবেন। এখন দেখেন একটা কিওয়ার্ড পাইছি, আর এয়ার ফ্রায়ার টক্সিক কিনা, এটা নিয়ে দেখেন 5400 জন লোক সার্চ করে। এখানে দেখা গেছে ডিফিকাল্টি 13। এখন আপনি এটা বলেন এটা কি টাইপের কিওয়ার্ড, এটার সার্চ ইন্টেন্টটা কি? এটা নিয়ে কিন্তু গতদিন অনেক কথা বলছিলাম। লোকে কিন্তু জানতে চায় যে আর এয়ার ফ্রায়ার টক্সিক কি না। এটা লিখে সার্চ করলে কি আর কোনো আমাজনের প্রোডাক্ট বা ওই টাইপের কিছু আসবে? না, এটা লিখে সার্চ করলে কখনো আমাজনের প্রোডাক্ট বা যারা ই কমার্স সাইট তারা কিন্তু আসবে না। যারা এটা নিয়ে ব্লগ লিখছে তারাই কিন্তু আসবে, কারণ এটার সার্চ ইন্টেন্টটা কি লোকে তখন জানতে চাচ্ছে যে এয়ার ফ্রায়ারটা টক্সিক কি না। তো আমরা মনে করি এটা নিয়ে কারা র্যাঙ্কে আছে, মানে বড় ভাই কারা আছেন উপরে একটু চেক করি। যদি আমাদের ক্রাইটেরিয়া 0 থেকে 10-এর মধ্যে উপরে পাবো খুঁজে। এখন দেখেন 1 নম্বরে যে আছে সে কিন্তু 40, 79 রেডিট থাকছে উপরে। তো মোটামুটি কম্পিটিশন, মানে আমার এখানে এই 3টা আমি যেহেতু ফ্রিতে দেখতে পাচ্ছি, এই 3টা জায়গায় আমার 0 থেকে 10-এর মধ্যে লোককে পাবো। এটার কোনো কিওয়ার্ডই নাই। এখানে উল্টাপাল্টা অনেক কিওয়ার্ড আসবে, আপনাকে নিজে কিন্তু মানে সবকিছু করতে পারবেন না। এই যে এটা পাইছে একটা মনে পাওয়ার এক্সেল, একটা কোম্পানির নাম ইনফ্রারেড এয়ার ফ্রায়ার গ্রিল। এটা দেখেন এর কোম্পানির নাম ইনফ্রারেড, মানে ওই যে বিভিন্ন প্রসেস, তাপের প্রসেস। এয়ার ফ্রায়ার গ্রিলটা কিন্তু ইনফো কিওয়ার্ড না, গ্রিল এইসব গ্রিল ট্রিল আসবে, ইনফরমেশন না, এখানে প্রোডাক্ট চলে আসবে। সসেস প্যাটিস এয়ার ফ্রায়ার। আচ্ছা, এটা দেখেন একটা ইনফরমেশনাল। ক্যান ইউ কুক কোলার্ড গ্রিন ইন দ্য এয়ার ফ্রায়ার? আপনি এয়ার ফ্রায়ারের ভিতরে এই জিনিসটা রান্না করতে পারবেন কিনা, কিভাবে আর্টিকেল লিখবেন এটা নিয়ে, এটা কিন্তু আমি শিখাই দেবো আর্টিকেল সেকশনে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ক্যান ইউ কুক, আপনি কি রান্না করতে পারবেন এই জিনিসগুলা। বা আপনি কিওয়ার্ডটা দেখে বা এখানে এই যে আই লেখা দেখেও বুঝতে পারবেন যে এটা একটা ইনফরমেশনাল। এখন আপনি বলবেন যে আগেরগুলো ইনফরমেশনাল না কেন? এখন দেখেন এটা দেখেন
থিন পর্ক চপস বানাইতে এয়ার ফ্রায়ার, এটা লিখে আপনি মনে করেন বুঝতেছেন না, আপনি যেহেতু ইংলিশ বুঝেন না, বললাম আমি ইংলিশ বুঝি না, এটা লিখে সার্চ করলাম। এটা দেখেন এখন সার্চ করে দেখবো আমি ব্লগ সাইট আসে নাকি প্রোডাক্ট আসা শুরু করে। এখন দেখেন এটা কিন্তু রেসিপি সাইটগুলো আসা শুরু করছে। তো আমি যেহেতু ব্লগ সাইট বানাবো বাদ, এটা মনে করেন আমি ইংলিশ বুঝি না, তো আমি এখন জানি না এটা কি কিওয়ার্ড কি বলছে এখানে না বলছে, আমি এভাবে নিব, সার্চ করব, গুগলে সার্চ করে দেখবো যে কারা আসে। এখন দেখেন এখানে কিন্তু একজন ব্লগ সাইট আসছে, এটা একটা ব্লগ সাইট আসছে, এরপরে রেসিপি আসতেছে, তো এটা রেসিপি নিয়ে কিছু একটা বলছে। এইভাবে আমি চেক করবো। যদি মনে করেন যে না আমি এখানে কঠিন হয়ে যাচ্ছে, আমার জন্য ইংলিশ আমি বুঝি না, আমি এখানে নিব, এখানে সার্চ করে দেখবো যে প্রোডাক্ট সেলিং সাইটগুলো আসতেছে নাকি ব্লগ সাইটগুলো আসতেছে নাকি যে এখানে রেসিপি আসতেছে। যেহেতু আমি রেসিপি নিয়ে সাইট বানাচ্ছি না, তো আমার মনে করেন এটা নিয়ে এই কিওয়ার্ড নিয়ে ঠিক হবে না। এই যে এখন এবার মনে করেন এই কিওয়ার্ডটা দেখাই, কোথায় থেকে কোথায় যাচ্ছে আল্লাহ জানে। আচ্ছা এখন দেখেন কারা আসছে, এখানে দেখেন একটা, এখানে ভিতরে ঢুকে দেখে আপনাদের এটা একটা ব্লগ সাইট, এখানে দেখেন সে ব্লগ লিখছে। এরপরে যাকে পাবেন ভিডিওর নিচে এখানে দেখেন ফেসবুক ভালো সিগন্যাল, এটা হচ্ছে রেসিপি, তারপর হচ্ছে ভিডিও ভালো সিগন্যাল বললাম কি জন্য, দেখেন গুগল দেখবেন যে এখানে এই যে এটা একটা ভালো সিগন্যাল কি ফেসবুক র্যাঙ্ক করছে, এরপরে হচ্ছে টিকটক র্যাঙ্ক করছে, আবার ইউটিউবের ভিডিও, গুগল কিন্তু এখানে একবার ভিডিও দেখায় গেছে, সে কিন্তু এভাবে ভিডিওটা দেখায়। এখন এইভাবে আবার ভিডিও দেখাইলো কেন, এভাবে ভিডিও দেখাইলো কারণ কি হচ্ছে, গুগল হচ্ছে আপনি যে সার্চ করছেন এই পেজটা তো তার ফিল আপ করে দিতে হবে, আপনার কেউ বলবে না নাথিং ফাউন্ড, সে কোনোদিনও বলবে না। সো এই ফিল আপ করার জন্য এখন দেখেন এইসব জিনিস নিয়ে আসা ঢোকানোর মানে হলো কি, তার কাছে কোনো ব্লগ ওয়েবসাইট নাই, সে দেখাইতে পারতেছে না। এখন যদি আপনি এটা নিয়ে আর্টিকেল লিখেন অবশ্যই আপনাকে সে এখানে রাখবে। তো আমি আরও সুন্দর কিওয়ার্ড দিয়ে বুঝাই দিব। আমি মনে করেন এমন এমন কিওয়ার্ড বের করছি, আচ্ছা আমি আগে ডিফিকাল্টি চেকারটা কেটে ফেলছিলাম, এই জন্য হচ্ছে এটা নিয়ে সার্চ করলে আসবে না মোস্ট প্রবাবলি ফ্রিতে, তারপরে দেখে আসে কিনা। নেটটা আমার আজকে স্লো নাই, আমি জানতাম আসবে না। তো আচ্ছা এরকম কিছু অনেক কিওয়ার্ড পাইছি যে এখানে ডিফিকাল্টি চেকারে দেখাচ্ছে 90-95, ওরাও উপরে, কিন্তু আমি জিরো আর ডোমেন অথরিটি নিয়ে ওইটা নিয়ে কিন্তু উপরে উঠে লিঙ্কিং করে উপরে উঠে গেছে। যেমন আমার এই কিওয়ার্ডটাই দিয়ে দেখায় আপনাদের, এটা মেবি গতদিনও দেখাইছিলাম, তারপরে আবার দেখাই। মানে সবসময় যে একদম মুখস্থ জিনিস দিয়ে চলে যেতে পারবেন বিষয়টা এমন না। এই যে আমার সেকেন্ডলি তো রেডিট, এই যে সোশ্যাল মিডিয়া সাইট, এই যে আমি আপনাকে এটা দিয়ে ভালোভাবে বুঝাইতে পারবো। আমার দেখেন উপরে আমি আছি, এখানে সেকেন্ডলি আছে রেডিট, এই যে দেখেন টিকটক, গুগল টিকটককে উপরে রাখছে কেন, কারণ গুগল টিকটককে উপরে রাখছে আর গুগলের কাছে দেখানোর মতো কোনো কিছুই নাই। তো আপনি মনে করেন এখানে 95, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া সাইট দেখলে ভয় পায় চলে যেতে হবে না, আপনি দেখবেন যে ব্লগ সাইটের মধ্যে কে উপরে আছে। দেখবেন আমার পাওয়ার হলো 0, আমার কোনো ব্যাকলিংও নাই 0, এই বেচারার ব্যাকলিং আছে 2টা রেডিটের, ওর পাওয়ার 95-96, ওদের বাদ দিয়ে গুগল আমাকে উপরে রাখছে কারণ আমি এটার সার্চ ইন্টেন্টটা বুঝে ফেলছি, যে যাই থাকুক ওরা যেই থাকুক উপরে ডাজেন্ট ম্যাটার, আমিই থাকবো উপরে। তো সার্চ ইন্টেন্টটা বুঝে নিতে হবে। আমি আপনাকে শিখাবো, আসলে এখন কথা একদিকে গেলে অনেক দিকে চলে যায়। তো আমরা খুঁজতেছি কি এয়ার ফ্রায়ার নিয়ে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো আগে, অন্যদিকে না যাই। এই যে দেখেন পাওয়ার এক্সেল এয়ার ফ্রায়ার ম্যানুয়াল, এটা লিখে সার্চ করলে কতদিন বলছিলাম যে এরকম পাওয়ার এক্সেল একটা কোম্পানির নাম, আমি জানি দেখে বলতেছি। ম্যানুয়াল এটা লিখে সার্চ করলে মানে 100% শিওর যে পাওয়ার এক্সেল এয়ার ফ্রায়ারের কোম্পানিটা 1 নম্বর পজিশনে থাকবে, কারণ এগুলো ব্র্যান্ডেড কিওয়ার্ড। এরকম কিওয়ার্ড নিয়ে সার্চ করলে ওই কোম্পানিটা দেখবেন পাওয়ার এক্সেলের ম্যানুয়ালটা ওরা চলে আসছে উপরে। তো আপনি মনে করেন এখানে কম্পিটিশন দেখলেন মাত্র 11, দেখলেন 1600 সার্চ, আপনি মনে করেন আর্টিকেল লিখলেন, কোনোদিন আর উপরে উঠতে পারতেছেন না। স্বাভাবিক, আপনি পারবেন কেন, কারণ গুগলের কাছে আপনি যে ম্যানুয়ালটা দিবেন তার চেয়ে এই কোম্পানি যে ম্যানুয়ালটা দিবে, কারণ এই কোম্পানি তো প্রোডাক্টটাই বানাইছে, তো ওরা যে ম্যানুয়ালটা দিবে এটাই বেশি একুরেট, গুগল এই একুরেট জিনিসটাকেই উপরে রাখবে। আচ্ছা এখানে আপনি মনে এই টাইপের না পেলে এখানে কোয়েশ্চেনে চলে যাবেন, কোয়েশ্চেনে গেলে কিন্তু সব আপনি ইনফো আর্টিকেলগুলো পাবেন। যেমন ক্যান আই মেক ওয়ার, এখানে রেসিপি টাইপের ডু আচ্ছা এটা কিন্তু ভালো জিনিস, ডু বিগার এয়ার ফ্রায়ার ইউজ মোর ইলেকট্রিসিটি, বড় এয়ার ফ্রায়ার বেশি ইলেকট্রিসিটি খায় কিনা। এখানে সবগুলো হচ্ছে আপনার ব্লগ আসবে, সবগুলো কিন্তু ব্লগ। আপনি মনে করেন
কোয়েশ্চেনগুলো নিলেন, কোয়েশ্চেন নিয়ে আপনি এখন জাস্ট দেখলেন কারা আছে উপরে কারা নাই, এটা নিয়ে কোনো ডাটা নাই। গতদিন শিখাই দিয়েছিলাম যদি ডাটা না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে। ডিএ চেকার, এই যে ও যেহেতু উপরে, ওর পাওয়ারটা কত, মানে ডোমেইন অথরিটি, আমি ডোমেইন অথরিটিটাকে মানে ডোমেইন রেটিং বলে ওরা, দেখেন ওর পাওয়ার হচ্ছে 75, মানে ওটার পাওয়ার বলি আমি শর্টকাটে বোঝার জন্য। 2 নম্বর পজিশনে দেখি কারা আছে, তার পাওয়ার কত, ডিএ চেকার দিয়ে চেক করে নিচ্ছি। পাওয়ার মানে হচ্ছে রেটিং, বারবারই আমি পাওয়ার বলে যাব। দেখেন ওর পাওয়ার 90। তো আমি মনে করেন এখানে কিওয়ার্ডে ওরা দেখাচ্ছে কিন্তু মাত্র 13 কম্পিটিশন, ভেরি ইজি। কিন্তু ওই 73 আর 90 সাথে কম্পিটিশন করে আমি কোনোদিনও পারবো না। তো আরও সহজে চার্ট দেখাচ্ছে। এখন দেখি এখানে এটাতে দেখলে আর কি তাড়াতাড়ি দেখা যায়। প্রথম 3টা তো ফ্রিতে দেখায়, আমি তো দেখবো প্রথম 3টার মধ্যে 10-এর মধ্যে কেউ আছে কিনা। এটাতে ডাটা দেখাচ্ছে না, না দেখাইলে আমি এভাবে দেখবো। ওকে, দেখে মনে হচ্ছে যে পাওয়ার বেশি থাকবে না। ওয়েবসাইটের নাম দেখেই অনেক সময় বোঝা যায় 30-40 থাকবে। 10 আমি নাম দেখে বুঝতে পারছিলাম। এখন দেখেন ওর পাওয়ার মাত্র 10, সে উপরে আছে। এখন মনে করেন আপনি কিন্তু খুবই প্যারাদায়ক জিনিস, এই যে আপনি কিওয়ার্ড খোঁজা, সারাদিন খুঁজেও একটা কিওয়ার্ডও পাবেন না। এই যে মনে করেন ওকে যেহেতু 10 নিয়ে সে উপরে আছে, আপনি মনে করেন এটা রেখে দিবেন যে আপনি পাইছেন একটা কিওয়ার্ড। এটা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড পেলাম। আমি আপনাকে বলছিলাম যে এভাবে খুঁজে 0 থেকে 10-এর মধ্যে ডোমেইন অথরিটির কেউ যদি র্যাঙ্ক করে তাহলে বুঝবেন যে না এটা ভালো কিওয়ার্ড, এটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন। এতক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা কিওয়ার্ড পাইলাম। এখন মনে হয় আবার খুঁজি। আচ্ছা এখানে চেক করি, এখানে চেক করলে তাড়াতাড়ি দেখায় কিনা। তেতাল্লিশ, 58, 53, মানে পাবো না। আচ্ছা, তো এই মনে করেন একটা সিস্টেম দেখালাম, মনে করেন এভাবে খুঁজলে সারাদিন লেগে যাবে। সারাদিন লেগে গেলেও কিছু পাবেন না। এখন হচ্ছে আপনি মনে করেন যেহেতু আমি এসইএমএস থেকে হেল্প নিয়ে পাচ্ছি না, সেকেন্ড অ্যাপ্লাই দিতে চাই। এখন আমি চেষ্টা করব কি, আমি এয়ার ফ্রায়ারই থাকি, একটাতে থেকে থাকাইলে বুঝতে যাবে। ব্র্যান্ড লিস্ট, আমি জানি না এয়ার ফ্রায়ার কোম্পানিগুলোর নাম। এখন দেখেন অনেকগুলো কোম্পানির নাম চলে আসছে। এখন আমি কি করব, এই কোম্পানির নাম হলো নিনজা। এখন আমি এয়ার ফ্রায়ারের আগে নিনজা লাগাই দিব, শুধু এয়ার ফ্রায়ার দিয়ে না যে নিনজা দিয়ে। এখন দেখেন আসছে কি, ইজ নিনজা এয়ার ফ্রায়ার টক্সিক, এই নিনজা এয়ার ফ্রায়ারটা টক্সিক কিনা। এখন কিন্তু আমি যাদের পাবো তারা কিন্তু এত পাওয়ারফুল জিনিস না, মানে পাওয়ারফুল সাইট না, তারা কিন্তু হালকা। না আমি তো পাইছি আরো বড় ভাইদের। আচ্ছা আমি একটু দেখি কে সে, হোম অ্যান্ড গার্ডেন। আচ্ছা ভালো কিওয়ার্ড এটা। এই যে আমি আরেকটা ভালো এক্সাম্পল পাইছি। এই যে দেখেন যাদের আমি খুঁজতেছিলাম তাদের কিন্তু পায়ে গেছি কেন, কারণ আমি এই 81 দেখে কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমি নিচের এটা কিন্তু আমি দেখি নাই তখনও। তো আমি কিন্তু বলে ফেলছি যে না এটা থাকবে। এখন মনে করেন এই 81, এই 95 দেখে ভয় পাবেন। এই রেডিট কিন্তু ডিস্টার্ব করবে। রেডিট কিন্তু গুগলের সাথে লিঙ্ক আপ করা, টাই আপ করা, ওরা গুগলের জন্য ওদের উপরে রাখে। তো এই 95 রেডিটকে দেখে ভয় পাবেন না। এই যে দেখেন সে কিন্তু আমাদের টার্গেটের জিনিস, যাকে আমরা খুঁজতেছিলাম। আর ও কিন্তু এখানে থাকার যোগ্য না। এখানে থাকার যোগ্য না কারণটা কি, আমি দেখেন আমার এর কিওয়ার্ডের সার্চ ইন্টেন্ট কত। আপনি কিন্তু সবসময় দেখবেন যে সার্চ ইন্টেন্টটা কি, এটা কিন্তু খুবই জরুরি। কেউ উপরে ডাজেন্ট ম্যাটার, এখানে 100 পাওয়ার থাকলেও আমি এটাকে ভয় পাইতাম না। কারণ কি, লোকে জানতে চাচ্ছে এখন ইজ দ্য নিনজা এয়ার ফ্রায়ার টক্সিক, নিনজা এয়ার ফ্রায়ার টক্সিক কিনা। আর এই বেচারা দেখেন কিলি আর্টিকেল লিখছে, বেস্ট নন টক্সিক এয়ার ফ্রায়ার স্টেনলেস স্টিল। আমি আর এটার ভিতরেই ঢুকি, আপনি ঢুকে দেখে আপনাদের, অ্যান্ড সিরামিক অল্টারনেটিভ। এই ব্যক্তি আশেপাশে কোনো নামগন্ধ আছে নিনজা এয়ার ফ্রায়ারের? বেস্ট নন টক্সিক এয়ার ফ্রায়ার স্টেনলেস স্টিল অ্যান্ড সিরামিক অল্টারনেটিভ। ভিতরে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। আচ্ছা সে ভিতরে কিন্তু নিনজা নিয়ে কথা বলছে, এই জন্য সে র্যাঙ্কিংয়ে আছে। তো আবার এটা আবার সে ভিতরের দিকে নিনজা এয়ার ফ্রায়ার নিয়ে কথা বলছে, এই জন্য গুগল ওকে রাখছে, এই জন্য রাখছে, না রাখতো না। আচ্ছা তারপরও তাকে রাখছে কারণ কি, সে ভিতরের দিকে নিনজা নিয়ে কথা বলছে। আর এই ব্যক্তি কিন্তু দেখেন সেও কিন্তু নন টক্সিক এয়ার ফ্রায়ার ব্র্যান্ড, এটা নিয়ে কথা বলছে, ভিতরে একটু নিনজা নিয়ে হালকা পাতলা কথা বলছে। এখন আপনি যদি একটা আর্টিকেলে মেরে দেন যে শুধু নিনজা এয়ার ফ্রায়ার টক্সিক নাকি নন টক্সিক, কেন টক্সিক কেন নন টক্সিক, না কি করলে নন টক্সিক,
থেকে মুক্তি পাইতে পারে মানুষ, কিভাবে মনে করেন ভালো করা যায়, এই সব নিয়ে একটা ডিসকাশন করে একটা আর্টিকেল দিয়ে দিলেন। তাহলে ওই 81 নিয়ে সে কিন্তু আর আপনার সাথে মাঠে মানে থাকতে পারবে না। আপনি দেখবেন এখানে জিরো ডোমেইন অথরিটি নিয়ে তার উপরে উঠে বসে আছেন, যেভাবে আমি জিরো নিয়ে মানে আমার সাইডে আমি একটা ব্যাকলিংও করি না, মানে এত অলস যে একটা ব্যাকলিংও করি না, কিন্তু ডাজেন্ট ম্যাটার, আমি ওই জিরো ডোমেইন অথরিটি জিরো ব্যাকলিং নিয়ে এরকম 80-81 গোল খাওয়াই পিছনে ফালায় উপরে উঠে যাই। ফালাইতে পারি কারণ মেইন জিনিসটা হলো যে সার্চ ইন্টেন্টটা বুঝতে পারা। এই যে দেখেন এইটার সার্চ ইন্টেন্ট হলো মানুষ জানতে চায় যে নিনজা এয়ারফ্রায়ার, ওরাও কিন্তু বলছে দেশে আছে আশেপাশে। আর একটা ভালো সিগন্যাল হলো এই বেচারা 6 নিয়ে উপরে আছে, তো সে বেচারা যদি 6 নিয়ে উপরে থাকে তাহলে আমি জিরো নিয়েও থাকতে পারবো। আর আমি যদি এই 6-এর মালিক হইতাম, আমি কিন্তু এই 81 বিট করেও কিন্তু আমি থাকতাম এখানে, আর এই 81 থাকতাম নিচে। তো কিভাবে এই জিনিসগুলো মানে এত কনফিডেন্সলি আমি বলতে পারতেছি, আপনাদেরও শিখাবো। এখন দেখেন সে কিন্তু কি পরিমাণে মানুষ পাচ্ছে, এই পুস্টে সে 6,500 মানুষ পাচ্ছে, শুধু এই কিওয়ার্ডে 200 সার্চ অন্য কিওয়ার্ড থেকেও পাচ্ছে, এটার মধ্যে 9,500 কিওয়ার্ড আছে এই পুস্টে তার 354টা কিওয়ার্ড আছে, সে 4,500 মানুষ পাচ্ছে। 4,500 মানুষ পাইলে কিন্তু অনেক টাকা, মানে অনেক টাকা বলতে অনেক টাকা। 4,500 মানুষের মধ্যে যদি 1,000 মানুষ প্রোডাক্ট পারচেস করে, এটা কিন্তু ইনডিরেক্টলি সেলিং কিওয়ার্ড। লোকে জানতে চাচ্ছে যে নিনজা এয়ারফ্রায়ার টক্সিক কিনা, তার মানে কি, তার মানে কিন্তু সেই লোক জানে না এটা টক্সিক কিনা, সে হয়তো বা 2 দিন আগের পর এটা কিনতে চাচ্ছে বা এখনই কিনতে চাচ্ছে, সে একটু শিওর হয়ে নেওয়ার জন্য সার্চ মারছে এটা টক্সিক নাকি নন টক্সিক। তা আপনি মনে করেন আর্টিকেলের মধ্যে সুন্দরভাবে তাকে বুঝাইলেন নন টক্সিক, এটা তুমি কিনে ফেলো, অফার আছে বলে আমাজনের লিঙ্কটা দিয়ে দিলেন। সে যদি মনে করেন পারচেস করে, আপনি কমিশনটা নিয়ে নিলেন। এবং এই কিওয়ার্ডটার সার্চ ইন্টেন্টটা অনুযায়ী এই 81 বিট করে পসিবল। এবং যেহেতু আমার কন্ডিশন ছিল কি আমি 1 থেকে 3-এর মধ্যে, আমি এখানে এই যে আমরা এটা দিয়ে চেক করবো ফ্রিতে যে 3টা দেখা যায়, এরপরে দেখা যায় না, এই 3টার মধ্যে 10-এর কম একটা থাকতে হবে। তো আমার সব দিকে মনে করেন আমার ক্রাইটেরিয়াটা ফিল আপ করে ফেলছে, তাইলে কিন্তু আমার এটা একটা ভালো কিওয়ার্ড। তো আগে একটা কিওয়ার্ড পাইলাম, এখন আর একটা কিওয়ার্ড পেলাম, 2টা কিওয়ার্ড পেলাম। টোটাল কত মিনিট হলো আমার? 47 মিনিট গেছে। এখানে আমার রেকর্ডের জিনিসপত্র আছে, আপনারা দেখবেন না এটা। তো টোটাল 47 মিনিট 11 সেকেন্ড গেছে, আমি 2টা কিওয়ার্ড পেয়ে গেছি। এইভাবে আমার কিওয়ার্ড খুঁজে শুরু হইতে হবে। আমি আপনাকে এখন কিওয়ার্ড বাইর করে দেখাবো না, আমি আপনাকে পদ্ধতি দেখাবো। যে দেখেন আমি এসিএম রাশ দিয়ে কিন্তু পাচ্ছিলাম না, তখন আমি কি করলাম, ব্র্যান্ড লিখে সার্চ মারলাম। এবার কিন্তু ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো আসা শুরু হয়েছে। এখান থেকে যদি আমি কিওয়ার্ডগুলো নেই, আশা করি আরেকটা পাবো এখনই। এখানে কিন্তু একটা ব্র্যান্ড আসে নাই আগে, হ্যাঁ এটা গেছে। আচ্ছা এটা নিয়েছিলাম। নাই মানে দেখলে হতাশ হবেন না, খুঁজতে হবে। কিওয়ার্ড খোঁজাটা খুবই টাফ জিনিস। আর আমি আপনাদের আবার এয়ারফ্রায়ার নিয়ে দেখাইতেছি, এর মানে যে সবাই এয়ারফ্রায়ারের পিছনে ছুটবেন এমন না। আপনি গুগল, ইউটিউবে, ফেসবুকে, চ্যাটজিপিটিতে যে সার্চ দিবেন কিচেন অ্যাপ্লায়েন্সের লিস্ট আসবে। কিচেন নিয়ে করতে গেলে কিচেন, কার অ্যাপ্লায়েন্স, কারের নিচে আসবে বাইক অ্যাপ্লায়েন্স, বাইক। আপনি যত বেশি ছোট সাইট বানাবেন তত বেশি মনে করেন আপনি কম্পিটিশনটা কম পাবেন। আর যত কম কম্পিটিশন পাবেন তত আপনি র্যাঙ্ক করতে পারবেন, তত সেল আনতে পারবেন। আর আপনার যদি মনে করেন প্রচুর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি মনে করেন বড় সাইট বানাবেন। যেমন আমি কিন্তু কিচেন ডিশের একটা বড় সাইট বানাই সাস্টেইন করছি। আর আমার এই সাইটটা বানানোর কারণটা এখন দেখানোর উদ্দেশ্যটা হইলো, মনে করেন আমি ছোট দিকে আসতেছি, তাড়াতাড়ি র্যাঙ্ক করবো, সেটা নিয়ে আমি এরকম কোর্সটা বানালাম। দেন আমি পার্সিয়াল ইনকাম হলো, আমার টার্গেট হলো 3 মাসের মধ্যে আপনাদের বলেছিলাম যেভাবে $100 আর্নিং করে দেখাবো। আচ্ছা আমি কিওয়ার্ড খুঁজতে থাকি। আচ্ছা এখানে কিন্তু পাইনি, এর মানে এই যে এখানে বাদ দিয়ে চলে যাবো। আমি এই মডেলটারে আরও প্রসেস দেখাবো কীভাবে রিসার্চ করা যায়। এখন দেখেন আমি একটু কোয়েশ্চন দেওয়া, তো আমি একটু এদিকে আসি, শুধু এই নিনজাটা দিয়ে দেখাবো। এখানে কিন্তু দেখেন আরও মডেল আছে, সবগুলো মডেল দিয়ে আপনি সার্চ করলে কিওয়ার্ড পাবেন। কোথায় ছিলাম এখানে, এই যে দেখেন এটা তো দেখে আসছি, এখানে ভালো কিওয়ার্ড নয়। আপনি কিওয়ার্ড লিখে সার্চ করে দেখবেন যে আসে কিনা। আচ্ছা এখন এখানে কিছু জিনিস দেই, ইনক্লুড কিওয়ার্ডের মধ্যে আমি ঢুকাইলাম রিভিউ, মানান ভুল হয়েছে, রিভিউ বেস্ট, তারপর গুড, তারপর দিলাম ভিএস। অল কিওয়ার্ড না দিয়ে এনি কিওয়ার্ড।
এই ওয়ার্ডগুলো থাকলে আর নিনজা এয়ার ফ্রায়ার থাকলে যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমার দেখাবে। একটা কিওয়ার্ড নেই। আচ্ছা, এখানে ফিল্টারের মধ্যে ভেরি ইজি দেওয়া, তো আমি একটু 0 থেকে 29 ডিফিকাল্টির কিওয়ার্ডগুলো দেখতে চাই, দেখি আসে কি না। এখন দেখেন, বেস্ট এয়ার ফ্রায়ার নিনজা একটা কিওয়ার্ড, 880 জন সার্চ করে, 27 ডিফিকাল্টি। ওগুলো নিয়ে আমি বিশ্বাস করি না, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখবো। দেন কিওয়ার্ডটা নিলাম। কি কি নিয়ে সার্চ করছি আমি আপনাদের আবার বলে দিচ্ছি। বেস্ট লাগাইছি, রিভিউ লাগাইছি, সেটা নিয়ে আর ওর কাছে ডাটা নাই। বেস্ট লাগাইছি, রিভিউ লাগাইছি, বিএস লাগাইছি, আর হচ্ছে কি লাগাইছিলাম আর একটা গুড লাগাইছিলাম। আচ্ছা, এখন দেখেন বেস্ট এয়ার ফ্রায়ার পিৎজা নিনজা, মানে এটা উল্টাপাল্টা কিওয়ার্ড, সেজন্য ওটা ডাটা পাইনি। মানে নিনজা এয়ার ফ্রায়ার দিয়ে পিৎজা বানাইতে চাইতেছে পাবলিকে। ভিডিও আসতেছে, ভিডিও আসবে স্বাভাবিক, ডিসকাশন ফোরাম, এরপরে হইলো বারবার এই যে ভিডিও আসতেছে, রেসিপি আসতেছে। রেসিপি সাইটগুলো র্যাঙ্ক করবে, এটা স্বাভাবিক। মানে কিভাবে মানুষ নিনজা, এটা নিয়ে আপনি আবার ব্লগ সাইটে পারবেন না, কারণ এটা রেসিপিরই। আচ্ছা, এবার দেখেন 8 কোয়ার্ট আর 10 কোয়ার্ট দুইটা সাইজ, নিনজা ফুডি এয়ার ফ্রায়ার। এটা বিএস কিওয়ার্ডগুলো কিন্তু আমার খুবই পছন্দের, কারণ র্যাঙ্ক করা সোজা। বিএস কিওয়ার্ড দিয়ে ব্লগ আর্টিকেলগুলো আসবে। বেচারা ভিডিও বানাইছে, ভিডিও ভার্সেস, এই বেচারা কিন্তু ডিস্টার্ব করবে। ভিএস দিয়ে বানাইলে ওই সব কিছুর ভিএস নিয়ে ইয়ে বানায়। আচ্ছা, এটা নিয়ে করা যাবে এই কারণে। এবার দেখেন, আপনি সার্চ মারছেন যে 8 কোয়ার্ট আর 10 কোয়ার্টের পার্থক্য জানতে চান, এখানে কিন্তু ঠিক আছে। ও কিন্তু ঘুরে ফিরে এই যে 8 কোয়ার্ট এই যে 10 কোয়ার্ট পার্থক্যটা লিখছে। ও কি লিখছে দেখেন, ও লিখছে কিন্তু নিনজা এয়ার ফ্রায়ারের রিভিউ, সে উপরে উঠে বসে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে কি কারণ, গুগলের কাছে আর্টিকেল নাই। এখানে বিএস দিয়ে দেখাইছে এটা 8 কোয়ার্টার ভার্সেস এই যে দেখেন, আমি বললাম না গুগলের কাছে আর্টিকেল নাই। এই যে টিকটক আছে, মানে আপনি টিকটক খুঁজে পাইলেই বুঝবেন যে এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড, কারণ গুগলের কাছে আর্টিকেল নেই। কারণ টিকটক অনেক বড় মাপের বাটপার, এজন্য বললাম বাটপার। আপনি এখানে ভিতরে ঢুকবেন, সে কিন্তু এটা ঘুরে পিছিয়ে কিছু নেই, এগুলো রিডাইরেকশন লাগায় সে এখানে আসে। আপনি সার্চ করছেন এয়ার ফ্রায়ারের দেখতে, এগুলো কিন্তু সে জানে, যেমন লোকে এই জিনিস লিখে সার্চ করে। এবার দেখেন আপনি আশেপাশে খুঁজে একটা এয়ার ফ্রায়ার পাবেন না, সে এখানে কিন্তু বাটপারি করে আসে। এই এখানে দিকে একটু এয়ার ফ্রায়ার নিয়ে কথা বলছে, কিন্তু এটা নিয়ে না, এয়ার ফ্রায়ার না, এগুলো হলো পট নিয়ে দেখতে পাচ্ছি আমি। তো এখানে কিন্তু সে রিডাইরেকশন লাগিয়ে স্পামিং করে উপরে আসে। তো আপনি মনে করেন যদি কোনো একটা কিওয়ার্ড সার্চের দিকে টিকটককে পান, মানে ধরে নেবেন এটা একটা সহজ কিওয়ার্ড, কারণ টিকটকে টেপের বাটপারি করে উপরে আসে। তো এটা কিন্তু আমি একটা কিওয়ার্ড পাইলাম। এখন দেখেন, নিনজা ডাবল স্টেক ভার্সেস ডুয়াল এয়ার ফ্রায়ার। এখন আমি দেখতেছি সার্চ করে, এই ভিএস গুলো আমার পছন্দ। কারণ কি, মানে মানুষ এত পৃথিবীতে মডেল আছে আর এত ভিএস আছে যে মানে ব্লগাররা শেষ করতে পারে না ভিএস নিয়ে। এজন্য হচ্ছে মানে কিওয়ার্ডগুলার দেখা যায় কি, গুগল সার্চে বড় পাওয়ারগুলো দেখায়, কিন্তু যাদের দেখায় তারা আসলে এটার বিএস লেখে নেই, অন্য কিছুর বিএস লিখছে। গুগলের কাছে আর্টিকেল নাই, আশেপাশে যা পায় তা দেখাইতেছে। এখানে ফ্রিতে সার্চ পাই নাই। এই বেচারা উপরে দেখে গিয়ে আমার টাইটেলে কি লিখে সার্চ করছে, যে নিনজা ডাবল স্টেক আছে, নিনজা ডুয়াল এয়ার ফ্রায়ার, নিনজা ফুডি ডুয়াল আছে, ডুয়ালটাও আছে, দুইটা নিয়ে লিখছে। আইডিয়াল হোম। এখন আমি দেখবো তার পাওয়ার কত। তার পাওয়ার যদি 10-এর কম থাকে তাহলে বুঝবো যে আমি ভালো একটা কিওয়ার্ড পাইছি। ওরে বাবা 79, এটা নিয়ে কথা, টাইম নষ্ট করা যাবে না। নিনজা ফুডি এয়ার ফ্রায়ার রিভিউস। দেখেন আমি কিন্তু এখানে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়েছিলাম, এখন রিভিউস লিখে সার্চ করলে কিন্তু প্রথমে আমাজন বা যারা সেল করে তারা আসবে। ইটিং ওয়েল আছে, এখানে কিন্তু একটা ইটিং ওয়েলটা ডিস্টার্ব করতেছে বারবার। বড় প্লেয়ার আমি ওদের চিনি, এজন্য হচ্ছে আর চেক করলাম না, কারণ ওর পাওয়ার বেশি 79, ওর পাওয়ার 62। কারণ আমি কিচেন নিচে সাইট বানাই, তো রেগুলার রিসার্চ করি, তো ওদের এটাখানে আর গেলাম না। আচ্ছা, এটা দিয়ে আমার নিজের একটা কিওয়ার্ড মেবি র্যাঙ্কে আছে, তারপরে একটু চেক দিই। আমার মিডিয়ামের একটা পোস্ট র্যাঙ্কে ছিল, গোডমিয়া ভার্সেস নিনজা এয়ার ফ্রায়ার। আচ্ছা, এটা আমার সাইট বললেও ভুল হবে, এটা আমি সেল করে দিছি। এটা আমি 2024 সালে বানাইছিলাম। এই দেখেন মাহবুব থাকবে। আমার বর্তমান সাইটেও যে কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে লিখে ওইখানেও দেখবেন মাহবুব, ছবিও দেখবেন সেম।
এই বেচারার কাছে বিক্রি করে দিছি। এই ছবিটা দেখবেন আমার বর্তমান সাইটেও আছে, এটা কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বরে। ওইটা আমি 24 সালে লিখেছিলাম। তো মনে করেন এটাও আমার সাইট, এটাও আমার, মানে এটা দেখেন, এটা মানে সুযোগ একটা বলি, এখানে এই যে আমার হোমলি সল দেখছেন, আগের সাইটটা কিন্তু হোমলি সল, যখন আমার ওই সাইটটা ছিল আমি এখানে লিখেছিলাম একটা মেইন উদ্দেশ্য, যেখানে ক্লিক করলে কিন্তু আমার হোমলি সলভে চলে যাবে, এই যে এখানে চলে গেছে। তো এটা নিয়ে আর কেউ লিখেও নাই, যেহেতু আমি নিজে লিখছিলাম, আর আমার বর্তমান সাইটেও লিখি না, কারণ আমি আবার ওই বেচারার কাছে বিক্রি করছি, ওই বেচারার সাথে মানে কথা রেখে কথা না ইয়ে হবে। তো এখন দেখেন এটা কিন্তু একটা সহজ কিওয়ার্ড। সহজ কিওয়ার্ড কেন, যে উপরে আছে আপনাকে বুঝাতে পারবো, দেখি আসে কিনা এখানে। আসবে। আচ্ছা, এখন এটা দেখে ভয় পাবেন না, এটা কিন্তু 80 পাওয়ার হইলো কি, এটা কিন্তু 80 পাওয়ার, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, vocal.media। ওটা আমি লিখছিলাম যে 80 পাওয়ার থেকে একটা ব্যাকলিঙ্ক যাতে পাই, সেজন্য আমি নিজেই লিখছি এটা এই 80 পাওয়ারের। এখানে আপনি চাইলেও আপনি আর্টিকেল লিখতে পারেন। এরপর দেখেন রেডিট। রেডিট কি সোশ্যাল মিডিয়া বাদ, দেখেন বেস্ট এয়ার ফ্রায়ার লিখছে, আর ওর আমার সার্চ ইন্টেন্টটা কি, গরমিয়া এয়ার ফ্রায়ার ভার্সেস নিনজা এয়ার ফ্রায়ার, দুইটা কোম্পানির মধ্যে বিএস। এরপরে দেখেন আমাজন, পরে ইউটিউব, দ্য সান, এই আমার এটা দেখাচ্ছে 9, বাংলাদেশ থেকে সার্চ করছিলাম দেখাইছি একে, আমেরিকা থেকে সার্চ করলে 9, এটার সাইজের পাওয়ার কিন্তু বেশি না। তো এটা একটা সহজ কিওয়ার্ড। নিনজা AF101 রিভিউ, আমি আপনাকে কিন্তু কিওয়ার্ড খোঁজার পদ্ধতি দেখাই দিতেছি, এর মানে এই না যে আপনি ওই কিওয়ার্ড নিয়ে শুরু করবেন, কারণ আমার এই ভিডিওটা, আমার এই কোর্সটা অনেকেই পারচেস করছে। সবাই যদি একটা নিয়ে শুরু করেন তাইলে আর ইয়ে থাকবে না। এখন দেখেন সে রেটিং, এও অনেক বড় ডিস্টার্বের একটা জিনিস, কারণ তারও সাইটের পাওয়ার অনেক বেশি, সে এগুলো নিয়ে লিখে স্কিমা করে এখানে স্টার উঠায় রাখছে। আচ্ছা, আমরা দেখি তার এটা নিয়ে লিখছি কি 100 উপরে আছে, আপনি আর তারে ফালাইতে পারবেন না, এটা বাদ। তার পাওয়ারটা আমি জানি দেখে চেক করি নাই, কারণ টাইম যাবে অনেক। বেস্ট ওয়ে টু ক্লিন নিনজা এয়ার ফ্রায়ার, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড। ভালো কেন বললাম, মানে যদি ইউটিউব না থাকে তখন আপনি থাকবেন উপরে। ইউটিউবের উপরে বসে আছে, আপনি আর উঠতে পারবেন না, কারণ আমি জানতাম যে এটা ইউটিউবের ইয়ে। ওরে বাবা, এই আর একটা ডিস্টার্ব, উইকি হাউ বাদ। ইনস্ট্যান্ট পট ভার্সেস নিনজা এয়ার ফ্রায়ার, এটা অনেক ভালো কিওয়ার্ড। হয়তো আপনি দেখবেন যেটা নিয়ে কেউ লিখে নাই, উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে। আচ্ছা দেখি এখানে কে আছে, এভাবে দেখলে তাড়াতাড়ি দেখতে পারবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও কন্টিনিউ করতেছি। আচ্ছা, নিনজা ভার্সেস ইনস্ট্যান্ট পট 81 পাওয়ার, এটা ব্লক সাইট, হোম অ্যান্ড গার্ডেন। ও আর একটা ডিস্টার্ব, আপনি কিচেন নিচে খুলতে গেলে ওরা ডিস্টার্ব করবে। দেখেন তার নাম হয়েছে হোম, এটা দিয়ে আমি আপনাকে নিচটা একটু বুঝাইতে পারবো। এখানে হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন, তার সে কিন্তু হোম নিয়েও লিখে এবং গার্ডেন নিয়েও লিখে। সে হোমের মধ্যে, মানুষের বাসার মধ্যে তো আর কিচেন থাকে, তো সেজন্য সে এটা নিয়েও লেখা শুরু করছে। মানে সে কত বড়টা সাইট, ঘরের মধ্যে যা আছে সে পারলে ফার্নিচার নিয়ে লিখবে, কিচেনের জিনিসপাতি নিয়ে লিখবে। আমরা কিন্তু কিচেনকে একটা বড় নিশ ধরছি, কিচেনের ছোট নিশ এলাম কি এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারের বাদ দিয়ে সে কিন্তু সেই বড় গার্ডেনও লিখে, হোমের মধ্যে যা আছে সেও নিয়ে লিখে। তার পরে 81, আপনি তার সাথে কম্পিটিশন করে পারবেন না। তারপরে আপনি মনে করেন একটা মাইক্রো নিশ, শুধু এয়ার ফ্রায়ার স্পেশালিস্ট ছোট নিশ নিয়ে করলে দেখা যায় আপনি প্রথম পেজে আসতেও পারেন, কারণ উপরের দিকে না, এই আইডিয়াল হোম অনেক বড়, সে উপরে একটা বাজে কিওয়ার্ড। তো আপনি মনে করেন এইভাবে রিসার্চ করতে পারবেন। তো আমি আপনাকে সামারি করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো মেইনলি হচ্ছে আপনি এয়ার ফ্রায়ার নিয়ে খুঁজলেন, প্রথমে আমি কি করলাম, এয়ার ফ্রায়ার নিয়ে খুঁজলাম, পাইলাম না। এরপর কি করলাম, মডেল নিয়ে সার্চ করলাম। এই যে আমি শুধু নিনজা নিয়ে শুরু করছি, কিন্তু আমি 500টা কিওয়ার্ড পাইছি। ব্রাভিলা নিয়ে করলে পাবো 500টা, দাস নিয়ে করলে পাবো 500টা, কজর নিয়ে করলে পাবো 500টা, ড্রিও নিয়ে করলে পাবো 500টা। এইভাবে যদি মনে করেন আমি সব জিনিস নিয়ে খুঁজি, পাইলাম কয়টা, মনে করেন আমি 50 থেকে 100টা পাইলাম। যদি আমি এরকম 50 থেকে 100টা কিওয়ার্ড খুঁজে পাই, যেগুলো নিয়ে আমি আর্টিকেল লিখলে র্যাঙ্ক করতে পারবো, তাহলে বুঝতে হবে যে না, আমার নিশ হিসাবে এয়ার ফ্রায়ার সিলেকশন করাটা ঠিক আছে। এখন আর মানে এই না যে আমি শুধু এয়ার ফ্রায়ার নিয়ে পড়ে থাকবো। আমি মনে করেন গেলাম ব্লেন্ডারে, এইরকম সেমভাবে পাইলাম, এই যে কত জিনিস আছে সবগুলো নিয়ে রিসার্চ করলাম, তারপরে পাইলাম। মনে করেন কিওয়ার্ড রিসার্চ কিন্তু প্রথমে মনে হবে আপনার খুবই কঠিন। আমি আপনাকে এখন মানে লাস্ট এই 5-7 মিনিটে কতগুলো শর্টকাট টেকনিক দেখাই দিব, যে আপনার মাঝে মনে হবে যে কি আর রিসার্চ করে ম্যাটারই না। মনে করেন আমি ব্লেন্ডার বাদ দিলাম, মনে করেন আমি গেলাম কফি মেকারে।
কফি, কফি না কফি ব্র্যান্ড মেকার, নাহলে শুধু কফি চলে আসবে। এই দেখেন কফি মেকারের ব্র্যান্ড, এখন দেখেন সবগুলা ধরলাম আমি এটা নিয়ে কফি মেকার নিয়ে কাজ করব। মানে আমি কফি মেকার নিয়ে একটা ওয়েবসাইট বানাইলাম। আমি চলে গেলাম আমাজন, কারণ কফি মেকার সম্পর্কে আমারই কোনো আইডিয়াই নাই, কিন্তু আমি হচ্ছে এই যে মক্কা মাস্টার, মানে এখানে সবই কফি মেকার আসছে। এটা প্রথমে পাইছি, এটাই ওপেন করি। আচ্ছা, এখানে ভিতরে অনেক ভালোই দাম আছে, একটা $360, $59। কয় % কমিশন দেয় এখানে দেখাবে কি? আচ্ছা, আমার ওই অ্যাকাউন্টে গেলে সবগুলা দেখায়, এটাতে দেখায় না, একটু চেক করে নিতে। দেখে তো আমার অনেক ইন্টারেস্ট বেড়ে গেল, কারণ আমার তো কিচেন সাইড আমি লিখতে পারবো। ওরে বাবা, 4.5% কমিশন, তো 3.359.045। একটা সেল করতে পারলে 115, $1800। ওরে বাবা। আচ্ছা, কোথায় ছিলাম? এটা এখন আপনি মনে করেন এটার এই যে এটা মডেল, আপনি মনে করেন জানেন না মডেল নাকি না, কোনটা মডেল, এটাই নিলাম। এই লিখে মারলাম ইন্টার। এবার ধরলাম যে সাজেশনে কি আসে, কিছু পাইনি। এবার একটু এতটুকু পর্যন্ত নিলাম। মনে করেন গুগলের হেল্প নিয়ে আপনি মনে করেন কাম করতে হইব, তাই যে মনে করেন ভালোভাবে পাবেন। এখন দেখেন এটার রিভিউ লিখে মানুষ সার্চ করে, এটা কিন্তু গুগলের সাজেশন থেকে নিছি। সার্চ করে কিন্তু এই ফুড অ্যান্ড ওয়াইন ও আরেক বড় ডিস্টার্ব। আর এই যে আপনাকে বললাম কফিনেস, সে কিন্তু একটা মাইক্রোনিশের সাইট বানাইছে। সে মাইক্রোনিশের সাইট, সেজন্য কিন্তু গুগল তাকে প্রাধান্য দিবে। আমি একটু চেক করি তার পাওয়ারটা কত। আমার মনে হচ্ছে না তার পাওয়ার বেশি থাকবে, কিন্তু সে শুধু কফি স্পেশালিস্ট হয়ে গেছে এখানে, সেজন্য সে উপরে চলে আসতেছে। আমার মনে হইতেছে এমন না, ভালোই পাওয়ার আছে, 64। এটা দেখে মনে হয় না ভালো আছে পাওয়ার। তারপর একটু দেখি কত। আপনি মনে করেন খুঁজতে হবে, যে আমি আপনাকে দেখালাম 500 এলাদের, তাদের সাথে আমি কম্পিটিশন করবো। ওরও পাওয়ার আছে 26, টম গাইড ওরে চিনি, অনেক ভালো পাওয়ার। তো আমি মনে করেন এটা নিয়ে পাইলাম না, আমি আপনাকে পাইয়া দিয়ে দেখাই। এটা আছে, এখন মনে করেন এভাবে পাইলাম না। এখন হচ্ছে আমি তো ব্র্যান্ডের নামটা তো জানি, নিয়ে লিখলাম VS। এখন দেখেন কয়টা কিওয়ার্ড পাইছি। এই সবগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। আমি আপনাকে এখন এটা সার্চ ভলিউমটা দেখাই। আমার সহজে দেখাটা গেল কোথায়, দাহত। এটাতে দেখি, কারণ এটাতে এসএম রাশের মতো টাইম লাগে না, তাড়াতাড়ি দেখতে পারি আমি। এটা নিয়ে হচ্ছে এখানে কোনো সার্চ ভলিউম নাই। সার্চ ভলিউম না থাকুক, তারপরে মনে করেন আমি এটা নিয়ে আর্টিকেল লিখবো। কেন লিখবো? কারণ সার্চ ভলিউম ওরা ধরতে পারেনি। এই যে এই বেচারা কিন্তু এটা নিয়ে আর্টিকেল লিখে উপরে আছে। এখন আমি একটু দেখি বেচারা ট্রাফিক পাচ্ছে কিনা, কারণ এসব ওয়েবসাইটের উপরে বিশ্বাস করা যায় না, কারণ এগুলো থার্ড পার্টি সাইট। এগুলো মনে করেন সবসময় আপনাকে 100% একুরেট ডাটা দেখাইতে পারবে না। যেহেতু আমার গুগলে সার্চ রেজাল্টের সাজেশনে আসছে, কই যাচ্ছি, তাহলে অবশ্যই এটাতে অবশ্যই সার্চ ভলিউম আছে, ওইসব থার্ড পার্টি সাইট ধরে না। আর এটা আরেকটা এই বেচারা নাকি ট্রাফিকই পায় না এখন, তারপরেও বিলিভ করেন। আমি একটু ভালোভাবে ওর লিঙ্কটা নিই। ওরা ধরতে পারবে না, কারণ হচ্ছে লিঙ্কটা হচ্ছে এতটুকু। আর এভাবে ধরতে না পারলে কিন্তু আপনার জন্য লাভজনক কি? কারণ ওই অনেক মানুষ হচ্ছে এইসব ডাটা দেখেই মনে করেন চলে যায়, তো তারা কিন্তু আর এগুলো নিয়ে আর্টিকেল লিখে না। কিন্তু গুগলের সাজেশনে আছে যেহেতু, অবশ্যই এটার সার্চ ভলিউম আছে, নাহলে গুগল এখানে সাজেশনে রাখতো না। তো কেউ না কেউ সার্চ করে, তো এইসব কিওয়ার্ড নিয়ে আপনি মনে করেন সার্চ ভলিউম 0 দেখলো, গুগলের সাজেশনে পাইলে আর্টিকেল লিখে ফেলবেন। আচ্ছা, মাত্র একজন মানুষ পায় দেখাচ্ছে, তো পাক। আমি কিন্তু আমরা ছিলাম কোথায়? আচ্ছা, ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তাল হারাই ফেলতেছি। এই যে এইভাবে কফির একটা ব্র্যান্ড নিলাম, ব্র্যান্ড নিয়ে আমি মনে করেন VS লিখলাম, VS লিখে ইন্টার দিয়ে দিব, শুধু এর সাথেটা লিখবো না। এখন মনে করেন আমি ধরলাম, এই যে দেখেন সাজেশনে কতগুলো আসছে, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড এবং 2টা কফি মেকারের ব্র্যান্ডের তুলনা। কোন ব্র্যান্ডটা ভালো, কোন ব্র্যান্ডটা ভালো না, কেন ভালো না, এগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে কিন্তু আমি খুবই সহজে উপরে উঠে যাব। এখানে দেখে দেখায় কিনা, এটাও কি হ্যাং করলো?
আসছে না, 40 সার্চ। এখন আমি একটু এটার ইয়েটা দেখি, যেহেতু 40 সার্চ, আমি কিন্তু আর্টিকেল লিখে এরকম 10, 20, 30, 40 সার্চ, কারণ ওগুলো নিয়ে কেউ আর্টিকেল লিখে না। আমার টার্গেট হলে আমি দিনে 5টা আর্টিকেল লিখবো, 20 সার্চ হোক সমস্যা নেই আমার, 5 20 100, কিন্তু আমি আজকে আর্টিকেল লিখবো, 7 দিন পর আমার এই আর্টিকেলগুলো 1 নম্বর পজিশনে থাকবে, যেন আমার 100টা ট্রাফিক আমার হয়ে যায়। আমি 1 মাসে 5টা করে, আমি মনে করেন দিনই, মানে আমি টার্গেট রাখবো 1 মাসে 100টা আর্টিকেল দিব। 100টার মধ্যে যদি আমার 50টা উপরে উঠে, আমি যদি 50টায় 20টা করে ট্রাফিক পাই, আমার 1000 ট্রাফিক আসবে মাসে। আর আমার 1000 ট্রাফিক আসলে আমি মনে করেন 10 জনের কাছেও সেল করতে পারবো। তো এইরকম লো কম্পিটিশন, এটা নিয়ে কোনো ডাটা দেখাচ্ছে না। এভাবে দেখি, আচ্ছা এইবার দেখি, এখানে দেখেন V60 ভার্সেস মক্কা মাস্টার। এখানে হচ্ছে আমি সার্চ মারছি হচ্ছে মক্কা মাস্টার ভার্সেস পিওর ওভার। এই বেচারা রেডিট ডিস্টার্ব করবে স্বাভাবিক, ওর কথা চিন্তা করে লাভ নাই। দেন লিখছি V60 ভার্সেস মক্কা মাস্টার, আমি লিখছি পিওর ওভার ভার্সেস মক্কা মাস্টার। তো গুগল দেখাচ্ছে উল্টাপাল্টা জিনিস, কারণ গুগলের কাছে নাই। পিওর ওভার ভার্সেস ড্রিপ ব্রিওয়ার, এবার দেখেন এটার সাথে আরো উল্টাপাল্টা দেখাইতেছে। কারণ কি, গুগল যে জিনিসটা লিখে আমি সার্চ মারছি, এটা লিখে একটা আর্টিকেলও নাই। এই ও আছে শুধু রেডিট। তো ওরে ধরলাম আমি, ও উপরে আছে, এখানে গেলে লোকে কি পাবে? লোকে কিছু দেখতে পারবে না, যাবে বের হয়ে চলে আসবে। কারণ যে জিনিসের জন্য যাবে, আচ্ছা না, সে কিন্তু রিভিউ লিখে উপরে উঠছে, 4 বছর আগে লিখছে, সমস্যা নাই। আপনি মনে করেন এখানে না থাকতে পারেন, এখানে তো থাকতে পারবেন। আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, এটা কোনো ম্যাটারই না, আপনি এখানেই থাকবেন। কারণ গুগলের কাছে এইটা নিয়ে কোনো আর্টিকেলই নেই, একটা আর্টিকেলও নাই। তো গুগল কেন আপনাকে 2 নম্বর পজিশনে রাখবে না? আপনি যদি একটু সুন্দর করে আর্টিকেল লিখতে পারেন, আমার এই কোর্সটার মূল উদ্দেশ্যটাই হলো আর্টিকেল লেখা শেখানো। আপনাকে আমি শিখাই দিব যে কিভাবে আর্টিকেলটা লিখবেন। লিখলে কিন্তু আপনি এই জায়গায় থাকবেন, একটু ভালো করে লিখতে পারলে এখানে থাকবেন, ওরে ফেলায়ও উপরে থাকবেন। তো এটা কিন্তু আবার একটা সেলিং কিওয়ার্ড, এটা আর এটার তুলনা। এটা নিয়ে মানুষ কখন সার্চ মারবে? সে ডিসিশন নিয়ে নিছে মনে মনে, হয় আমি এটা কিনবো নাইলে এটা কিনবো। এখন আপনি মনে করেন তাকে সামহাও 2টা জিনিসের মধ্যে একটা খাওয়াই দিতে পারলে, আপনি মনে করেন এই জিনিসটার দাম $359, মানে একটা সেল করলে আপনার অলমোস্ট, একটু আগে দেখলাম 2000 টাকার মতো মনে হয় প্রফিট আসবে, এবং আপনার এখানে চলে আসার সম্ভাবনা এটাই বেশি। তো এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে, মানে আপনি মনে করেন এই যে একটা কিওয়ার্ড পাইলাম, আমি একটা কিওয়ার্ড পাইলাম, মানে আমার এভাবে কন্টিনিউয়াসলি রিসার্চ করে যাইতে হবে। যদি আমি 100টা কিওয়ার্ড পাই, তাহলে বলবো যে না, আমার কিওয়ার্ড রিসার্চ শেষ, আমি নিশ সিলেকশন শিওর, আমি এটা নিয়ে কাজ করব। তাইলে আমি এটা নিয়ে কাজ করব, আমার এটাই কনফার্ম, মানে আমি এটা নিয়ে সাইট বানাবো। তার আগে মনে করেন ডিসিশন নেওয়া যাবে না। তো আমি শেষ করে দিব এই ভিডিওটা, একটু সামারি করে যাই আবার। মানে আপনি এর মানে এই না যে আমি এখন কিচেন আর ব্লেন্ডার নিয়ে দেখালাম, আপনি নিজের ক্রিয়েটিভিটিটা খাটাবেন। এটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এর মানে আপনি একা দেখতেছেন না, আমার এই ভিডিওগুলো কিন্তু আমার প্রচুর অডিয়েন্স আছে, তারা দেখতেছে, সবাই কিন্তু একটা নিয়ে পড়ে যাবে। তো আপনাকে আমি এই জিনিসটা পাঠিয়ে দিব, না আপনাদের ইয়েতে আপনার মেসেজ দিন আমাকে, এই কিচেনে কত % কমিশন, অটোমোটিভ মানে গাড়ির নিশ। এখন মনে করেন এই যে আমি কার নিয়ে খুলছি, দেখবেন যে সবাই কার নিয়ে খোলা শুরু করবে। আসলে আপনার কিন্তু কোনো প্রফিট হবে না, কারণ আপনি আমার থেকে শিখতেছেন, আপনি আমার থেকে ভালো করতে পারবেন, এটা অবশ্যই সম্ভব। কিন্তু আপনি আমার থেকে এখন শিখে আমাকে কপি মারি এখন আমার উপরে উঠতে পারবেন না। সেটা আপনাকে আরো 1 বছর 2 বছর আরো এক্সট্রা নলেজ জানার পর কিন্তু আপনি আমাকে কপি মারে উপরে উঠতে পারবেন। তো আমি কার্নিশ খুলছি, আপনারা গণহারে কার্নিশ নিয়ে খোলা শুরু করবেন না, বা আমার কিওয়ার্ড কপি মারা শুরু করবেন না। কারণ যেহেতু আপনি আমার থেকে শিখতেছেন, অবশ্যই আপনাকে আরো বেশি শিখতে হবে, আমার থেকে জানাশোনা হইতে হবে তারপরে। তো আপনি কার বাদ দেন, আপনি বাইক নিয়ে করেন, ট্রাক নিয়ে করেন, বা কিচেনের আমি সাইট বানাইছি আমারটার এবার কপি মারা শুরু করবেন না। আমি খোলা এইভাবে দেখাচ্ছি আপনাদের, আমি কিন্তু দেখতেই পারবো, কারণ আমাকে কিক বিট করে উপরে ওঠার চেষ্টা করতেছে, আমি ট্র্যাক করি রেগুলারই, এবং সেই অনুযায়ী আমি কাজ করি। আচ্ছা যাই ওদিক না যাই, আমরা অটোমোটিভ নিশে 4.5%, এখানে দেখেন অনেকগুলো আছে, এগুলো কিন্তু ডে টু ডে লাইফে ইউজ করে। এই যে গার্ডেন, পেট প্রোডাক্ট, হেডফোনের দিকে যাবেন না, কারণ ওগুলা মানে ভালো না। বেবি প্রোডাক্টের দিকেও যাবেন না, কারণ ওগুলো মানুষ অনলাইনে সার্চ করে কিনে না, মানুষ দেখলো পছন্দ হইলো কিনে ফেললো। আপনি মনে করেন আউটডোরের দিকে যাবেন, টুলসের দিকে যাবেন। আমি আপনাদের একটা লিস্ট বানিয়ে দিব না, মানে কমপক্ষে 50টা লো কম্পিটিটিভ কিওয়ার্ডের, মানে আমি আমার অন্য আরেকজন বায়ারের জন্য রিসার্চ করেছিলাম, এটা কিন্তু
যারা পেইড স্টুডেন্ট হবেন তাদেরকেই দিব শুধুমাত্র। এই ভিডিওটাও পেইড স্টুডেন্টদের জন্য বানানো, মোস্ট প্রবাবলি আমি এটা ফ্রিতে দিব না। তারপরও মনে করেন অনেক পরিমাণে আমি মনে করেন রিকোয়েস্ট পাচ্ছি যে ভাই অন্তত আর একটা ভিডিও দেন ফ্রিতে, আমি তাহলে আমরা একটু ডিসিশন মেক করতে পারি। তো সেজন্য হয়তো বা এই ভিডিওটা দিতেও পারি। এটাই যদি দেই তাহলে এটাই লাস্ট ভিডিও হবে ফ্রিতে দেয়া, তারপর থেকে আর কোনো ভিডিও ফ্রিতে দিব না। আচ্ছা, তো আর যারা পেইড স্টুডেন্ট হবেন তাদেরকে হচ্ছে আমি একটা মানে 50টা লো কম্পিটিশন নিশের তালিকা দিয়ে দিব, যে আপনারা এদিকে যাইতে পারেন, ওই দিকে যাইতে পারেন। তাহলে মনে করেন যে আপনাদের নিশ সিলেকশনটা সহজ হবে, আর সহজে মনে করেন লো কম্পিটিটিভ নিশটা পাবেন। আর লো কম্পিটিটিভ নিশটা পাইলে মনে করেন আমি আপনাকে যদি নিশের আইডিয়াটা দেই, তারপর আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, যদি আপনি ওই নিশে আপনি কিওয়ার্ড বাইর করতে পারেন 100টা, তাহলে বুঝবেন যে না ওইটা আমার ভালো হবে। আবার আপনি আমার বললেন ভাই আপনি আমাকে 100টা কিওয়ার্ড বাইর করে দেন, তাহলে কিন্তু আমি আপনার মেসেজ আর রিপ্লাই দিব না। আমি আপনাকে যারা পেইড স্টুডেন্ট হবেন তাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে লো কম্পিটিশন আছে এই নিশে, আপনি এই নিশে কিওয়ার্ড খোঁজা শুরু করেন, তাহলে কিন্তু আর আপনি কিন্তু মানে আমার পেইড স্টুডেন্টদের দিব, সবাইকে মনে করেন দিব না, কারণ এটা নিয়ে আবার সবাই শুরু করলে আবার আমার পেইড স্টুডেন্ট যারা তারা আবার প্রবলেমে পড়ে যাবে। তো 50টা এরকম লো কম্পিটিশন নিশের তালিকাটা পাইলে আপনি মনে করেন ওই সব নিয়ে কাজ করলেন, খোঁজা শুরু করলেন, দেন আপনার মনে করেন নিশ যদি পান দেন আমরা পরবর্তীতে তাকাবো। আচ্ছা, এই ভিডিওটা শেষ করি আজকে এখানেই। আমাদের নিশ সিলেকশনটা শেষ। আমি একটানা কন্টিনিউ করছি, 1 ঘন্টা 11 মিনিট কথা বলছি, এই জন্য একটা হাঁপায়ে গেছি। তো নিশ সিলেকশনের প্রসেসটা আমি আপনাদের দেখাইছি। তারপর হচ্ছে পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং, সাইট ডিজাইন, কি কি জিনিস থাকবে, কিভাবে অথরিটি তৈরি করতে পারবেন। আপনারা নিশ সিলেকশন করার পর মনে করেন অবশ্যই তো ডোমেইন হোস্টিং চয়েস করতে হবে। যারা আমার পেইড স্টুডেন্ট তারা আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আমি যেহেতু প্রথম ভিডিওটা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিয়েছিলাম, প্রচুর পাবলিক চলে আসছে। তো আমি সবাইকে আর অ্যাকসেপ্ট করি নাই, যাদেরকে আমার মানে খুবই চেনা জানা তাদেরকে অ্যাকসেপ্ট করতেছি। তো যারা পেইড স্টুডেন্ট তারা আমার এই যে ফাইলগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে, এখানে দেখেন প্রচুর পাবলিক মানে রিকোয়েস্ট পাঠায় যাইতেছে। আমি সবাইকে অ্যাকসেপ্ট করি না, 1 2 3 4 5 জনকে অ্যাকসেপ্ট করছি। তো আপনাদের এই ফাইলটা দিয়ে দিব এখানে। আমি যারা পেইড স্টুডেন্ট একটু পার্সোনালি মেসেজ দিবেন, ভাই আমাকে গ্রুপে অ্যাড করেন নাই, আপনি একটু অ্যাড করে নেন। তো আপনি আপনার মেসেজটা দেখে কিন্তু আমি আপনাকে ওই চেক করে আপনার রিকোয়েস্ট থেকে অ্যাকসেপ্ট করবো, কারণ এখানে 1 জন 2 জন না, শত শত মানুষ কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এরকম মেসেজ রিকোয়েস্ট পাঠায় যাইতেছে, মানে জয়েনের রিকোয়েস্ট। এখনো 16টা অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে আমার। কতগুলো যে ডিলিট করছি তার কোনো ঠিক নাই, 16টা অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে, তারা খালি বারবার রিকোয়েস্ট দিতেছে। তো আমি লো কম্পিটিশন নিশের এটা এখানে দিয়ে দিব, 50টা লো কম্পিটিশন নিশ থাকবে এখানে। আর আপনার মনে প্রবলেম হলে এখানে মেসেজ দিবেন, আমি আপনাদের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যদি কোনো প্রবলেম পড়েন এখানে মেসেজ দিবেন। আর আমার যা যা জিনিস দরকার মানে আমি যতটুকু মানে সবই যে আপনাদের ফ্রিতে দিয়ে যাবো এমন না, কারণ আমি এই ভিডিওটাতেই মাত্র 1000 টাকা নিচ্ছি, সেখানে 1 ঘন্টা করে আমার কিন্তু বানাইতে হইতেছে প্রতিটা ভিডিও। তো আমি 1-2টা না অনেক ভিডিওই বানাবো এখানে, মানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনাদের উপকারে আসে জিনিসগুলো, এবং আমি আমার দিক থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সর্বোচ্চটা শেয়ার করার চেষ্টা করব কীভাবে কোন, এবং আপনাদের সাপোর্টও দিব। যেমন আপনি এখানে মেসেজ করবেন, মানে আমি আপনাদের রিপ্লাই দিব। আর রিপ্লাই সবসময় বলতে আমি একটা জব করি, শেয়ার করেছিলাম হয়তোবা, আমি বাসায় আসি 7টার পর বা 8টার পর। তো আপনারা মনে করেন রাত্রেবেলা আমি রিপ্লাই দিব। আর আমাদের হচ্ছে নিশ সিলেকশনটা গেল, আপনারা মনে করেন নিশ সিলেকশন করে হোয়াটসঅ্যাপের গ্রুপে মেসেজ দিবেন। তারপর আমি আপনাদের বলবো, চেক করেই বলবো, যারা পেইড স্টুডেন্ট প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলবো যে এই নিশ সিলেকশনটা আপনার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। ভালো হইলেও বলবো, খারাপ হইলেও বলবো। তারপর আপনার মনে করেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দেখাইতে পারেন যে ভাই আমি এই কিওয়ার্ড রিসার্চ করছি, আমার কিওয়ার্ডগুলো একটু দেখবেন, মানে আমার কিওয়ার্ড রিসার্চটা ঠিক হয়েছে কিনা। যদি মনে করেন ঠিকও হয় আমি জানাই দিলাম, না হয় কেন হইল না সেটার 2-1টা জানাই দিলাম। ইন্ডিভিজুয়ালি প্রতিটা কিওয়ার্ড জানানো পসিবল না, কারণ প্রচুর স্টুডেন্ট হচ্ছে, এবং আমি অন্য কাউকে দিয়ে করাবো না, আমি নিজে ম্যানুয়ালি সাপোর্ট দিব আপনাদের চেক করে। তো আমি আপনাদের সাজেশন দিব যে এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। ভালো হইলেও বলবো, খারাপ হইলেও বলবো। তাহলে মনে করেন আপনার মানে টাইমটা যাবে কিন্তু মানিটা নষ্ট হবে না, মানে আপনি শিখতেও পারলেন শুধু টাইমটা খরচ করে, পরিশ্রম করে। তারপর হচ্ছে আমি আপনাদের ডোমেইন হোস্টিং যখন আপনি পারচেস করবেন,
মানে আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করব যে কোনটা দিয়ে কিনলে ভালো হয় না হয়, বাংলাদেশি সাইট থেকে কিনবেন নাকি হোস্টিংকার থেকে কিনবেন নাকি, কীভাবে সাইট ডিজাইন করবেন। আপনি সাইট ডিজাইন করে আমাকে দিলেন, আমি আপনাকে চেক করে জানালাম যে না আপনার এই জিনিস ভুল হয়েছে, এই জিনিস করেন। আমি আপনাকে জাস্ট এতটুকুই বলবো যে এই জিনিস করেন, করতে হবে আপনাকে। আমি আপনাকে জাস্ট শুধু গাইডলাইন দেখাবো, সাইট ডিজাইনটা বানিয়ে করিয়ে দেখাবো না, কারণ আমি নিজের সাইটটা এখনো 7-8 দিন 10 দিন ধরে করতেছি, আমি নিজেই কমপ্লিট করতে পারতেছি না। এখানে আমি অর্ধেকে আটকে আছি মানে আমার কাছে কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসতেছে না, আর নিজের ওপর যত সময় নেই। তো আমি এই সাইট ডিজাইনটা শেষ করবো 15 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে। তারপর হচ্ছে আমি আর্টিকেল লেখা শুরু করব। তো এর মধ্যে আপনারা মনে করেন আমি এই জায়গাটাও শেষ করে ফেলবো, যে এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে আলোচনা। তো মনে করেন 20 তারিখের পর থেকে হচ্ছে আমি আর্টিকেল লেখা শুরু করব, বা 25 তারিখের পর থেকে। তো আর্টিকেল লেখা শুরু করলে কিন্তু মনে করেন আমার এই সাইডে কিন্তু এখন একটা আর্টিকেলও নাই, তো দেখেন একদম পুরোটাই ফাঁকা। আপনারা মনে করেন যারা জয়েন করেননি, আর্টিকেল লেখা শুরুর আগে জয়েন করে ফেললে বা এই ডোমেইন হোস্টিং কিনে এগুলো নিয়ে কিন্তু আমার সাথে সাথে আগাইতে পারলেন। আর পরে আর্টিকেল লেখা দেখাবো, দুইটা বলছি আমি, মনে করেন এখানে বলছিলাম 1 ঘন্টা, অলরেডি আমি কিন্তু 2 ঘন্টা দিয়ে দিয়েছি। এখানেও দেখবেন 2-3 ঘন্টা যাবে, এখানেও 2 ঘন্টা যাবে। তারপর হচ্ছে ইনফো আর্টিকেল কীভাবে লিখবো, কীভাবে সেলিং আর্টিকেল লিখবো, তারপর এটা নিয়ে কথা বলবো কীভাবে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু অ্যাডসেন্স চালাই, আমি অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণে আগে ইনকাম করতাম। এখন আমি হচ্ছে আমার অ্যাডের কোডগুলো কমাই দিছি, কারণ লুকি অ্যাড দেখে আমি মানে বিরক্ত হয় আমার। যদি আমি আপনাকে পেমেন্টগুলো দেখাই, গত মাসে আমি হচ্ছে যে $170 একটা পেমেন্ট পাইছি, $80 একটা পেমেন্ট আমার পেন্ডিং আছে। নেট আজকে অনেক স্লো, $80 একটা পেন্ডিং আছে আমার, মানে $100 হইলে এটা পাঠাবে ওরা, $100 হইলে একবারে পাঠায়। $173 একটা পেমেন্ট পাইছি, এর আগেও $113 পেমেন্ট পাইছিলাম। আচ্ছা এখানে আর আসতেছে না ডিসেম্বর মাসে। পাশাপাশি হচ্ছে আমাজন অ্যাফিলিয়েটও করি। তো আপনাদের আমি সাজেশন দিব যে এইভাবে সাইট বানান, সেখানে আমাজন অ্যাফিলিয়েট পাশাপাশি অ্যাডসেন্স, অথবা আপনি মনে করেন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করতে চান অ্যাপসুমো। আমি এখানে অ্যাপসুমো দিয়ে আজকে দেখাই নেই কিছুই, কারণ হচ্ছে অনেকে বুঝবে না, কারণ এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে লোকে বুঝবে না, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের লোক ছাড়া সবাই বুঝবে না। কিন্তু যেমন আমি এটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমার আরেকটা সাইট আছে যে এরকম, এখানে আমি বা আরেকটা প্ল্যানিং আছে, মানে আমি ডিজিটাল সাইট বানিয়ে ওগুলো নিয়ে করব। তো এটা আমি আরও 1 মাস বা 2 মাস পরে করব। তো যারা এই কোর্স পারচেস করছেন, আমি যখন ওইটা নিয়ে করব, ওইটা আপনারা ফ্রিতে পাবেন। যে আমি এরকম ডিজিটাল প্রোডাক্ট যেমন সিজে, মানে অনলি 1000 টাকা দিয়ে আপনি ভবিষ্যতে যদি আমি এই কোর্সটা, মানে আমি প্ল্যানিং আছে আমার এটা যে করবো, আমি কথা দিচ্ছি না, মানে আমি নিজের জন্য আরেকটা সাইট বানাবো যে এরকম ডিজিটাল প্রোডাক্টের, ওইটার নিয়ে ইনসাইটগুলো আপনাদের ফ্রিতে শেয়ার করব। বর্তমানে আমি যেটা করবো যে শুধু আমার এই কার্নিশের সাইটটা, মানে আমি কথা বলছিলাম যে আপনাদের কার্নিশের সাইটটা শূন্য থেকে আমি ডেভেলপ করব, কি কি জিনিস করছি না করছি এগুলো শেয়ার করব। পাশাপাশি আমি কিভাবে অ্যাডসেন্স আমাজন অ্যাফিলিয়েট অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করাবো, দেন আমি সেল আনবো বলছি, কারণ কনফিডেন্সলি আমি হচ্ছে সেটা নিয়ে কাজ করছি আর কন্টিনিউসলি করতেছি রেগুলার। তো আমি করতে পারবো, সেজন্য আমি আপনাদের জোর দিয়ে বলতেছি যে সেল আনবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, কোর্সে জয়েন করুন। আর যদি এই ভিডিওটা হচ্ছে ফ্রিতেই দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ অনেক রিকোয়েস্ট পাচ্ছি। তো যদি দিয়ে দিই ফ্রিতে, এটাই লাস্ট ভিডিও হবে। আর যারা আছে এই যে আমার কোথায় গেল, হ্যাঁ এখানে জয়েন করেন নাই, জয়েন করে নেবেন। যারা পেইড মেম্বার তারা একটা আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, তাহলে আমি আপনাদের অ্যাক্সেস দিব। আর এখানে হচ্ছে আমি কীভাবে মানে লো কম্পিটিটিভ নিশ খুঁজে পান, সেখানে লিস্টটা দিয়ে দিব 50টা লো কম্পিটিটিভ নিশটার, তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চটা সহজ হবে। আর তার পরবর্তীতে ভিডিওগুলোতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে।